স্ট্রিং ম্যানিপুলেশন পড়বো, কিন্তু সেটাকে আমরা পড়বো কোথা থেকে, যেগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছিলো তার পরের থেকে। অর্থাৎ আমরা আগের দিন কোন পর্যন্ত করেছিলাম, আই গেস এন্ডস উইথ অবধি হয়ে গেছিল। অর্থাৎ এন্ডস উইথের কাজ আমরা দেখেছিলাম, সব কিছুর কাজ এখানে লিস্ট করা আছে, যে কোনটা দিয়ে কি কাজ করা হয়। এগুলোর হয়তো মানে কাজ এখনই আপনাদের মাথায় অতটা ভালোভাবে ঢুকবে না, কারণ এগুলো রিয়েল লাইফ সিনারিও যখন আপনাদের আসবে, যে কোনো কোনো জায়গায় এই জিনিসগুলো দরকার পড়ে, তো যেখানে আপনাদের এই জিনিসগুলো দরকার পড়বে তখন আপনার মনে পড়বে যে হ্যাঁ এগুলো আমরা পড়েছিলাম, এগুলো হয়তো এখানে আছে, এখান থেকে দেখে নিলে হয়তো আমরা পেরে যাবো একবারে। সেই কারণেই, বলুন সুপ্রকাশ বাবু। দুটো যদি খেলে তখন এগিয়ে যাবে। সুপ্রকাশ বাবু কিছু বলছেন? প্রথমবার সিঙ্গেল নিয়ে ওপেনিং নিচ্ছে ব্যাটিং এ। ওকে, সুপ্রকাশ বাবু হয়তো মাইক মানে ভুল করে অন হয়ে গেছে, অসুবিধা নেই। তাহলে এন্ডস উইথের দিয়ে আমরা শেষ করেছিলাম। এন্ডস উইথের কাজ যদি আপনারা না জেনে থাকেন, আমি একটুখানি রিক্যাপ দিয়ে দিচ্ছি। এন্ডস উইথ মানে হচ্ছে, নামেই আছে এন্ডস উইথ, মানে কোনো একটা স্ট্রিং এর মধ্যে আপনি যদি খুঁজতে চান যে সেই স্ট্রিংটা বা সেই সেন্টেন্সটা কোনো একটা স্পেসিফিক ওয়ার্ড দিয়ে শেষ হচ্ছে কিনা, সেটা আপনারা এই এন্ডস উইথ দিয়ে চেক করতে পারবেন। তো এই সমস্ত জিনিসগুলো আমরা আগের দিন পড়েছিলাম, তো আজকে তারপর থেকে আমরা স্টার্ট করবো। ওকে, তো প্রথমে ফোল্ডারটাকে ওপেন করি, ভিএস কোড। ভিএস কোড ওপেন হলো, একটুখানি এটাকে সাইডে স্ন্যাপ করি। ওকে, ঠিক আছে। তো একবার আপনাদের কোডটা যেটা ছিল সেটাকে একবার ওপেন করব। কোনটা লাস্ট হয়েছিল হয়তো 9 তারিখ, ইয়েস। ডুপ্লিকেট, রিনেম। আজকে আমরা স্ট্রিং ম্যানিপুলেশনই পড়বো, বাট এটা হবে পার্ট 2। ওকে, সিনেমার মতো আমরা পার্ট 1 পার্ট 2 করে পড়ছি, তো অসুবিধা নেই। স্ট্রিং ম্যানিপুলেশন পার্ট 2। ওকে, চলুন তাহলে ওপেন করে নিই। স্ট্রিং ম্যানিপুলেশনে লাস্ট দেখা যাক কোন অবধি হয়েছিল। হ্যাঁ, এন্ডস উইথ অবধি, স্টার্টস উইথ অবধি হয়েছিল। তো এন্ডস উইথ হয়তো বাড়ির কাজ ছিল। হ্যাঁ, এন্ডস উইথ তো বাড়ির কাজ ছিল। তো এন্ডস উইথ কারা কারা সাবমিট করেছেন আমি একটুখানি দেখে নিই, ঠিক আছে। অনেকে হয়তো, অনেকে না, দুজন হয়তো মতো আমি দেখেছিলাম যে তারা সাবমিট করেছে সঙ্গে সঙ্গে সেই দিনই। একবার দেখে নিই আমি। মিনিমাম পর্যন্ত দেখা আছে, ঠিক আছে। তারপরে আর কেউ এখনো সাবমিট করেননি। তো কেন করেননি যদি জানতে পারি একটুখানি সবার কাছে, তো প্রবলেম যদি হয়ে থাকে একটুখানি বলুন আমাকে। যারা যারা করেননি এখনো পর্যন্ত তাদের কথা বলছি, বা যারা এখনো শুরুই করেননি তারাও বলুন প্রবলেমটা কোথায় আসছে, সেটা একবার আমাকে আজকে বলতে সাবমিট করে হবে। দেবো, আজকে সাবমিট করে দেবো। ওকে, শুভঙ্কর বাবু আজকে করবেন, ওকে খুব সুন্দর। নেক্সট, আচ্ছা, বাকিরা। আমি তো প্র্যাকটিস করতে আমি পারছি না, মানে প্র্যাকটিস করতে স্যার পারছি আমিও না আজ সেজন্য। সাবমিট করে দেবো। সাবেরা ম্যাম বললেন আজকে পারবেন। তো সুপ্রকাশ বাবুর কাছে একটা মানে প্রবলেমের একটা সলিউশন দিচ্ছি, আপনি ফোনে করুন তো, ঠিক আছে। আপনি কিসে ফোনে, করবো স্যার? ফোনে আপনার ওই প্রোগ্রামিজ বলে একটা ওয়েবসাইট আছে, আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওখানে অ্যাটলিস্ট প্রোগ্রাম জাভাস্ক্রিপ্টটা, প্রোগ্রাম দিয়ে। এই যে প্রোগ্রামিজ.com, ঠিক আছে, এই প্রোগ্রামিজে গিয়ে আপনি জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস করতে পারবেন। এখানে গিয়ে অ্যাটলিস্ট জাভাস্ক্রিপ্টের কোডটা প্র্যাকটিস করতে পারবেন। তো এখান থেকে আমি বলবো যে অনলাইন যে কম্পাইলার হয় জাভাস্ক্রিপ্টে, অনলাইন আমি দেখিয়েও দিচ্ছি সেটা, জাভাস্ক্রিপ্ট কম্পাইলার, ঠিক আছে। এখান থেকে গিয়ে আপনি জাভাস্ক্রিপ্টের কোডটা অ্যাটলিস্ট প্র্যাকটিস করতে পারবেন। সব কিছু এখানে সেম, যা যেভাবে যেভাবে আমি করি সেগুলোকে যদি আমি এখানে গিয়ে পেস্ট করে দিই, দেখুন এখানে সব কিছু ঠিকভাবে কাজ করবে। ঠিক আছে, রান করব, দেখুন এখানে আমার চলে এসছে, ঠিক আছে। তো ঠিক বলবো আছে। যদি প্রবলেম যদি একেবারে ঠিক না হয় এখনো পর্যন্ত, তাহলে প্রোগ্রামিজ বলে এরকম আরো অনেক ওয়েবসাইট আছে। বুধবার দিন স্যার নেবো, আমি বুধবার দিন নেবো। ঠিক আছে, তার আগে এগুলো প্র্যাকটিস করতে থাকুন, তাহলে আপনার এগিয়ে থাকবে ঠিক একটুখানি, আছে। ঠিক আছে। তো হ্যাঁ, আমি তো প্রোগ্রামিজ প্র্যাকটিস তো এখান করতেই থেকে পারছি করুন, না একদম। করলে আরো বেটার, ঠিক আছে। হুম, ঠিক আছে ওকে, স্যার। তাহলে থ্যাংক একটা ইউ। প্রবলেম গেল। বাকিরা আর যারা আছেন এখানে, যদি এমন কেউ থাকেন যে রেকর্ডিং দেখার পরে আপনি করবেন, রেকর্ডিং দেখতে পারেননি এখনো, তারাও একবার হ্যান্ড রেজ করুন দেখি। একজন হ্যান্ড রেজ করেছেন, শিবশঙ্কর বাবুর প্রবলেমটা আমি বুঝতে পারছি। বাকিরা যারা এখনো রেকর্ডিং দেখবেন ভাবছেন বা দেখে তারপরে সাবমিট করবেন, তো অ্যাসাইনমেন্টের ব্যাপার সব কিছু ওখানে দেওয়া আছে, ঠিক আছে। যে কি কি অ্যাসাইনমেন্ট করতে হবে, 3টে কাজ ছিল আগের দিন, তো 3টে কাজের মধ্যে একজনের একটা পাইনি এখনো পর্যন্ত। বাকিরা যারা কমিউনিকেট করলেন তারা তো বললেন পাঠিয়ে দেবেন, কিন্তু যারা এখনো করেননি তাদের কথা বলছি, ঠিক আছে। যারা এখনো কমিউনিকেটই করেননি যে করবেন কি করবেন না, সেটা তো আমি বুঝতে পারছি না। সেই কারণে যদি প্লিজ চ্যাট বক্সেও লিখতে পারেন যে কেন কি প্রবলেম হচ্ছে, সেটা আমি একটুখানি দেখে নিলে আমার একটুখানি শান্তি আসে বুকের মধ্যে, এটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। সবার কাছে রিকোয়েস্ট, যারা যারা করেননি বা করবেন ভাবছেন তারা একটুখানি লিখে দিন, যারা কমিউনিকেট করেননি এখনো তাদের কথা বলছি, ওকে। তো তাহলে শুরু করছি, বেশি টাইম ওয়েস্ট করে লাভ নেই। তো আমরা আজকে কোনখান থেকে শুরু করব, আমরা করব এখান থেকে, সেটা হচ্ছে স্ট্রিং এক্সট্রাকশন মেথডস। স্ট্রিং এক্সট্রাকশন মেথডস কি জিনিস? স্ট্রিং এক্সট্রাকশন মেথডস, এক্সট্রাকশন কথার বাংলা মানে আপনাকে বুঝতে হবে। এক্সট্রাকশন করার অর্থ হচ্ছে যে কিছু কোনো একটা জিনিস থেকে কিছু একটা বের করে নেওয়া। মানে ধরুন আপনার কাছে একটা বাক্সের মধ্যে কিছু খেলনা আছে, সেই বাক্সের মধ্যে যে খেলনাগুলো আছে সেগুলোকে একটা থেকে একটা বের করছেন আপনি একটা বাক্স থেকে, সেটাকে বলা হয় এক্সট্রাকশন।
তো এরকম এক্সট্রাকশন আমরা কি করে করতে পারি স্ট্রিং এর ক্ষেত্রে, অর্থাৎ কোনো একটা স্ট্রিং দিয়ে আমরা কি করে এই এক্সট্রাকশনের প্রসেসটা করতে পারি। সিম্পল জিনিস, সেটা হচ্ছে আপনার কাছে লম্বা একটা স্ট্রিং আছে, ধরুন হাই মাই নেম ইজ ঐন্দিল গোলদার। ধরুন আপনার এই লম্বা একটা স্ট্রিং থেকে আপনার ঐন্দিল গোলদার এই নামটাকে বের করতে হবে। কি বলছি বোঝাতে পারলাম? ধরুন আপনার কাছে লম্বা একটা স্ট্রিং অথবা একটা সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সের মধ্য থেকে আপনাকে স্পেসিফিক একটা পার্ট মানে কেটে তাকে বের করে নিতে হবে। সেটাই হচ্ছে এক্সট্রাকশন মেথডস, যেটা স্ট্রিং এর পরে অ্যাপ্লাই হয়। তো এই সমস্ত কাজগুলো এখনই আমি মানে প্র্যাকটিস তো করবোই এখানে, করার পরে যখন রিয়েল ওয়ার্ল্ড সিনারিও দেখবো, অর্থাৎ যখন আমরা কোনো একটা প্রজেক্ট বিল্ড করব, এই সমস্ত জিনিসগুলো তার মধ্যে লাগবে। ঠিক আছে, যাতে আমাদের প্র্যাকটিসটা ঠিকঠাকভাবে চলতে থাকে। সেই কারণে যতদিন আমরা রিয়েল ওয়ার্ল্ড সিনারিও দেখছি না, ততদিন আমরা একটুখানি এখানে প্র্যাকটিস করি, তারপরে যখন সেটায় যাব তারপরে সেগুলো আমরা করবো করে। ওকে, তো এগুলো জানা থাকলে আমাদেরই ভালো। সেই কারণে আমরা আজকে শুরু করবো আমাদের স্ট্রিং এক্সট্রাকশন মেথডস। তো আমি একবার কনসোলটাকে ওপেন করি। কনসোল আশা করি দেখতে পাচ্ছেন। ওকে, ঠিক আছে, রিলোড করে নিচ্ছে একবার। তো আপাতত আপাতত আমাদের স্টার্ট সুইচ অবধি হয়েছিল। নেক্সট তাহলে শুরু করি আমাদের নেক্সট যেটা সেটার থেকে। আমরা এখানে করব কি, নেক্সট আমাদের টপিক হচ্ছে স্ট্রিং এক্সট্রাকশন এক্সট্রাকশন মেথডস, সরি মেথডস। ওকে, প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে স্লাইস। ভালো করে দেখুন এখানে লেখা আছে প্রথম মেথডের নাম কি, সেটা হচ্ছে স্লাইস। স্লাইস মানে কি? স্লাইস আমরা কোথায় শুনি? স্লাইস কেক, যারা মানে বার্থডেতে যারা কেক নিয়ে পালন করেন, যারা বার্থডে, তাদের মধ্যে একটা প্রচলিত এরকম কথা আছে যে এই স্লাইসটা আমি খাবো, বা কেকের এই স্লাইসটা আমি নেব। সেরকমই জাভাস্ক্রিপ্টের একটা স্ট্রিং, তার মধ্যে থেকে আমরা একটা স্লাইস অথবা একটা পার্ট সেটাকে কেটে বার করতে পারি। সেটাই হচ্ছে এই স্লাইস মেথড বা স্লাইস ফাংশনের কাজ। সেটাকে আমরা কিভাবে করব, সে তার জন্য আমাদের, আমি এখানে লিখে রাখছি স্লাইস, এখানে আমরা স্লাইসটাকে পড়বো। ওকে, সি আমার কি হলো, সি কাজ করছে না কেন? ওকে, ঠিক আছে। তো আমি এখানে একটা স্ট্রিং বানাচ্ছি, ধরুন str7, এইভাবে। এখানে ঐন্দিল গোলদার, ঠিক আছে। এই str7 ঐন্দিল গোলদার এর মধ্যে থেকে ভাবুন আমি একটা পার্ট, এই গোলদারটুকু অথবা এই ঐন্দিলটুকু অর্থাৎ নামটাকে আমি কেটে বার করবো। কিভাবে কেটে বার করবো? তার জন্য এখানে দেখুন দেওয়া আছে, ঠিক আছে, এখানে দেখুন দেওয়া আছে কিভাবে এটাকে অ্যাপ্লাই করতে হয়। তো আমার কাছে ভেরিয়েবল রয়েছে, তো আমরা এখানে এটাকে অ্যাপ্লাই করতে পারি কিভাবে। তো আমি এখানে একটা ভেরিয়েবল বানাচ্ছি স্লাইসড, অর্থাৎ স্লাইসড কথার অর্থ হচ্ছে আমরা এটাকে স্লাইস করে ফেলেছি সেরকম। তো str7 ডট আমরা করব স্লাইস, ঠিক আছে। ডট কি করব, স্লাইস করার পরে এটা একটা ফাংশন। এই ফাংশনের মধ্যে আমাদের দুটো ভ্যালু দিতে হয়। দুটো ভ্যালু কি কি দিতে হয়? প্রথম ভ্যালু হচ্ছে কোথার থেকে কাটবেন, অর্থাৎ আপনার যে সেন্টেন্সটা আছে, ধরুন এখানে একটা ওয়ার্ড রয়েছে জাভাস্ক্রিপ্ট। এই জাভাস্ক্রিপ্ট লেখাটার মধ্য থেকে আপনার যদি জাভাটুকু বাদ দিতে হয় বা জাভাটুকু আপনার লাগে, তার জন্য আপনাকে কোন জায়গা থেকে কাটবেন আর কোন পর্যন্ত কাটবেন একটা ওয়ার্ডকে, সেটা আপনাকে দিতে হবে। ঠিক আছে। তো এখানে দেখুন জাভাস্ক্রিপ্টে কতগুলো ক্যারেক্টার আছে, 1 2 4, মানে 1 2 3 4 5 6 7 8 9 10টা, আই গেস 10টা ক্যারেক্টার আছে। ঠিক আছে, 10টা ক্যারেক্টারের মধ্য থেকে আপনার জাভা কতটা ক্যারেক্টার নিয়ে রয়েছে সেটাকে আপনার খুঁজতে হবে। ধরুন আমি এখানে জাভাস্ক্রিপ্টের এক্সাম্পলটাই নিচ্ছি, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। তো আমার লাগবে ধরুন জাভাস্ক্রিপ্ট, JAVASCRIPT, ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টের মধ্যে জাভা কটা ক্যারেক্টার নিয়ে আছে একটুখানি আমাকে কেউ বলতে পারবে? যে কটা ক্যারেক্টারের মধ্যে জাভা লেখাটা আছে, কে বলতে পারবে? চারটা চারটা স্যার। ওকে, একজন বললেন 4টে, বাকিরা? চারটা স্যার। দুজন স্যার বললেন চারটেই 4টে, চারটে। ঠিক আছে, তিনজন আমাদের 4টে বলছেন। ওকে, সবাই অ্যাগ্রি করি সেই কথায়, একটুখানি হ্যান্ড রেজ করুন দেখি। সবাই অ্যাগ্রি করলে তারপরেই শুরু করবো। ওকে, হ্যান্ড রেজ করুন দেখি কারা কারা অ্যাগ্রি করছে কথাটায়। 2 জন 3 জন 4 জন 5 জন। ওকে, তাহলে এখানে আমরা দেখলাম কি 4টে ক্যারেক্টার অথবা 4টে ইন্ডিভিজুয়াল অ্যালফাবেট নিয়ে আমাদের জাভা লেখাটা রয়েছে। তাহলে আমরা স্লাইস যদি করি একটা স্ট্রিং অথবা একটা ওয়ার্ডকে, যদি আমরা কাটি, কাটতে গেলে আমাদের জানতে হবে যে কোথার থেকে কোন অবধি আমি কাটবো। তো এখানে জাভা স্ক্রিপ্টের মধ্যে 4টে ক্যারেক্টার আমি কাটবো। কোথার থেকে? জে থেকে শুরু করব, এতে এসে শেষ হবে, তো 4টে। তো এখানে যদি আমি 1 থেকে 4 লিখি, দেখুন যে 1 থেকে শুরু হচ্ছে, মানে প্রথম ওয়ার্ড কি আছে, জে, জে আছে 1-এ। 1 থেকে আমি যাব 4 অবধি, 1 থেকে 4 অবধি আমি কাটবো এটাকে। ঠিক আছে, আমি যদি কনসোল লক করি এটাকে বা প্রিন্ট করি, দেখা যাক কি আসে। স্লাইসড, এটাকে আমি প্রিন্ট করব, কিন্তু এইভাবে প্রিন্ট করব না, আমি এখানে লিখে রাখি যে কি আমার আউটপুট আসবে। স্লাইসড অথবা স্লাইস করার পরে, স্লাইস করার পর, ঠিক আছে, এইভাবে লিখে রাখছি আমি। ওকে, যদি আমি এটাকে সেভ করি দেখবেন কি হয়। দেখুন এখানে স্লাইস করার পর আমার আউটপুটে কি এসছে, AVA। আমার তো জাভা আসেনি, আমার আভা এসছে।
তো জাভাটা কেন আসলো না? সবাই তো বললেন যে 4টে ক্যারেক্টার আছে 1 থেকে 4 অবধি। এখানে জিনিসটা হচ্ছে সেটা বলি, সেটা হচ্ছে স্লাইস মেথড। হ্যালো, হ্যাঁ মানে বলুন। জিরো থেকে ধরতে হবে স্যার? একদম। স্লাইস মেথড বা জাভাস্ক্রিপ্টে অ্যারে যারা পড়েছে তারা জানে যে যে কোনো একটা অ্যারে বলুন বা যে কোনো কাউন্টিং, যে আমাদের প্রোগ্রামিং এর মধ্যে যে কাউন্টিং অর্থাৎ 1 থেকে 2 3 4 5 6 এরকম করে, সেটা সবসময় শুরু হয় 0 থেকে। ঠিক আছে, যে কাউন্ট করি আমরা কোনো একটা জিনিস, যে 1 2 3 4 5 6 এরকম করে যে কাউন্টিংটা করি আমরা, সেটা আমরা করি প্রোগ্রামিং এর ভিতরে, সে কটা সবকটাই শুরু হয় 0 থেকে। 0 1 2 3 4 5 এরকম করে। তো এখানে আমার প্রবলেমটা ওটাই যে আমার স্লাইস আমি করছি, স্লাইস আমি কোথা থেকে করছি, স্লাইস আমি করছি আমাদের 1 থেকে 4 অবধি, যেটা আমার হওয়ার কথা কি ছিল, জে এ ভি এ 1 2 3 4। কিন্তু এখানে এক যেটা আছে, একটা হচ্ছে আমার এ। যদি আমার জেটাকে পেতে হয় তাহলে আমাকে এখানে 0 দিতে হবে, অর্থাৎ সব সময় যেখান থেকে শুরু হবে তার থেকে 1 মাইনাস করবেন। এটা হচ্ছে সব থেকে বড় রুল। মানে যেখান থেকে আপনি কাউন্টিং শুরু করবেন সেটাকে সবসময় 0 থেকে স্টার্ট করবেন, তাহলে আপনার আউটপুট ঠিক আসবে। যদি এবার এটাকে প্রিন্ট করি, দেখবেন এখানে আমার জাভা চলে এসেছে। ক্লিয়ার? এটাই হচ্ছে স্লাইস, বা কিছু একটা স্ট্রিং থেকে বা কোনো একটা ওয়ার্ড থেকে একটা পার্টিকুলার পার্ট আমি কেটে বাদ দিচ্ছি। এবার স্লাইস করলাম আমি। এবার ধরুন আমার জাভা লাগবে না, এবার আমার স্ক্রিপ্ট লাগবে। তো এবার আপনারা গুনে বলতে পারবেন স্ক্রিপ্ট কোথা থেকে শুরু হবে, কে বলতে পারবে? স্ক্রিপ্ট যদি আমি কেটে বাদ দিতে চাই তাহলে আমরা কোন থেকে কোন কোন জায়গা থেকে কোন জায়গা অবধি আমি নাম্বারটা নেব? 4 থেকে স্যার, বলুন। 4 থেকে স্যার 9। 4 থেকে 9। ঠিক আছে, 4 থেকে 9। ওকে, লেটস সি যদি এটাই হয় তাহলে তাই। যদি আমি 5 এখানে থেকে শুরু 9, করি, 5 থেকে 9, 5 হ্যাঁ থেকে 9। আমি 4 থেকে 9 প্রথমে নিচ্ছি, ঠিক আছে। যার ভুল সেটা আমি দেখিয়ে দিতে চাই। 4 থেকে 9 যদি আমি এখানে প্রোভাইড করি, দেখুন এখানে কি এসছে, SCRIP, টি কিন্তু আসেনি। ঠিক আছে, 4 থেকে, ঠিক আছে, মানে আমার শুরু সবসময় হবে আমার 0 থেকে। যদি আমি শুরু করি 1 2 3, মানে 0 1 2 3। ঠিক আছে, এখানে একটা জিনিস ম্যাজিকের মতো একটা জিনিস ভাবুন ভালো করে। ম্যাজিক না, এটা এইভাবেই তৈরি করা। আমি এখানে 4 দিলাম, এটা হচ্ছে স্টার্টিং ভ্যালু। স্টার্টিং ভ্যালু আমাদের সব সময় দেখবেন এখানে কি হচ্ছে, 1 0, ভালো করে গুনবেন। হ্যাঁ স্যার, n+1 হবে স্যার, n+1 করতে হবে। ইয়েস, এখানে শুরু 4 হচ্ছে প্লাস 0 1 4 to 10, হ্যাঁ। 2 3, এটা হচ্ছে 3, এ পর্যন্ত হচ্ছে 3। স্টার্ট হচ্ছে আমার 4 থেকে, তো 4 থেকে আমার স্টার্ট, ভুল নেই, ঠিক আছে। কিন্তু এখানে 5 6 7 8 9, এখানে 9 অবধি যদি দিই, আমার এখানে সবসময় একটা লেটার কম আসবে। কারণ স্টার্টিং আর এন্ডিং এটা কিন্তু ডিপেন্ড করে জাভাস্ক্রিপ্টে, যে সবসময় n-1 ভ্যালুটা আমার আসে, মানে যে আচ্ছা, ভ্যালুটা আমার n-1 থাকবে, এটা বলে। হ্যাঁ সেই ভ্যালুটার এক লেভেল আমার কম আসে। সেই কারণে যখন আমার স্টার্ট হচ্ছে 4 থেকে, আমার সবসময় মনে রাখতে হবে এখানে আমার +1 করতে হবে। অর্থাৎ যদি আমি এখানে 10 প্রোভাইড করি, এখানে দেখবেন এবার টিটা আমার এসছে। ঠিক আছে, তো এটা ট্রায়াল অ্যান্ড এরারের খেলা, সবসময় মনে রাখা পসিবল না। সেই কারণে ট্রাই করে দেখুন যে কোনটা থেকে কি আসছে। যদি একবার প্র্যাকটিস হয়ে যায় তারপরে আপনি কোনোদিন আর ভুলবেন না এটা। ঠিক আছে, তো জাভাস্ক্রিপ্ট থেকে আমরা স্ক্রিপ্ট নিয়ে নিয়েছি। এবার এখানে যদি কোনো একটা ক্যারেক্টার থাকে, ধরুন এখানে একটা স্পেস আছে, জাভাস্ক্রিপ্ট ইজ অসম, এইভাবে। ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট ইজ অসম। একটা সেকেন্ড দিন, আমার একটা ফোন আসছে। হ্যাঁ বলো। আমার মনে হচ্ছে এখানে আগে থেকে খুব ভালো হয় গ্রুপগুলো শো করাতে, যে গ্রুপগুলো আছে। হ্যাঁ, গ্রুপ ওটা দেখাতে গেলে তোমার লগ ইন করা লাগবে আগে, লগ ইন না থাকলে দেখাবে না। আমি সেখানে বুঝছি তো, দেখা হবে প্রথমে তো ওটা আমি ওটাও অ্যাড করেছিলাম, কিন্তু ওই যে যখন ওই গ্রুপে ক্লিক করছে না, যখন লগ ইন নেই, তখন এই গ্রুপের ওই মানে যেখান থেকে টগল করছি আমি যে কোন গ্রুপগুলোর মধ্যে আছি আমি, তখন ওই ক্লিক করলে ওখানে দেখাচ্ছে যে লগ ইন ফার্স্ট, এরকম একটা। একটু দেখাবে। ওটা তাহলে ওটাই করে দিচ্ছি আমি। ওটা আমি প্রথমে করেছিলাম, করে ভালো লাগেনি বলে আমি বাদ দিয়ে দিয়েছি ওটা। এটা গেম থেকে ওখানে ওগুলো থাকবে, ওর সাথে একটা জিনিস একটা ওনার, মানে যে নিজে ওনার তারটা দেখবে, এমনি এমনি যখন কম্পিউটার ইউআই তে করিস পরে দেখবে নিচে তুই যেটা ওনার, হুম এখানে দেখায় আলাদা করে দেখায়। তারপরে বাকি তো যেগুলো জয়েন হয়ে আছে মেম্বার, সেগুলো আলাদা করে দেখায়। হুম কিছু একটা লেআউট ওখানে পাঠাতে হবে। আর একটা কিছু কম্পিউটার ইউআই তে এগুলো একটা অপশন আছে, ক্রিয়েট নিউ, হুম হুম কোথায় রাখা যায় এটাই ভাবছি। এটা তো মনে হয় ভাবছি অপশন স্লাইডারের ভেতরে একদম প্রথমে দেবো ক্রিয়েট নিউ। দিয়ে তাহলে তাই করে আমি ক্লাস করাচ্ছি, বুঝলি। আমি তাহলে ক্লাসে পরে ফোন করছি তোমাকে। ঠিক আছে, আচ্ছা।
ওকে, স্লাইস বোঝাতে পেরেছি। এবার কি বলছিলাম যেটা বলি, ধরুন আমার কাছে এরকম কিছু ক্যারেক্টার আছে যেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ইজ অসাম, ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট ইজ অসামের থেকে আমার ধরুন এই অসামটুকু লাগবে, ঠিক আছে? এই অসাম পার্টটুকু লাগবে। তাহলে আমরা এখানে অসামের পার্টটুকু শুরু কিভাবে মানে বের করতে পারি কিভাবে? যদি আমি প্রোগ্রামেটিক্যালি ভাবি যে প্রোগ্রামিং দিয়ে আমি এটা বের করবো যে জাভাস্ক্রিপ্টের মধ্যে ইজ অসাম, এইখান থেকে আমি অসামটা কোন জায়গা থেকে শুরু হচ্ছে সেটা আমি কি করে বের করতে পারবো? কেউ কি বলতে পারবে আমাকে? জাভাস্ক্রিপ্ট ইজ অসাম এই সেন্টেন্স থেকে আমাকে অসাম লেখাটা, অসাম ওয়ার্ডটা কোন ক্যারেক্টার থেকে শুরু হচ্ছে সেটা যদি আমি বের করতে পারি। আমি এরকম করে গুনে গুনে প্রথম কথা বের করতে চাই না, বহুত বড় একটা প্রসেস, এত বড় একটা ক্যারেক্টার মানে স্ট্রিং গুনে গুনে বের করা মানে একটা খুব মানে হেক্টিক একটা প্রসেস। তাহলে আমরা এটাকে কিভাবে বের করতে পারি? কে বলতে পারবে? এনিওয়ান? অসাম লেখাটা শুরু কোথা থেকে সেটা আমাকে বলতে হবে। এখানে এই হিন্ট রয়েছে, এই পেজের মধ্যে হিন্ট রয়েছে, একটুখানি ভেবে আমাকে বলুন। স্যার স্টার্ট উইথ ক্যারেক্টার মানে এ দিতে হবে। ইয়েস, স্টার্টস উইথ ইউজ করতে পারি, অথবা আমরা কি ইউজ করতে পারি, এখানে দেখুন রয়েছে সেগুলো। কোথায় আছে? এখানে দেখুন ইন্ডেক্স অফ, ঠিক আছে? তারপরে আর একটা আছে ইনক্লুডস। ইনক্লুডস তো ট্রু ফলস রিটার্ন করে, তো আমরা এখানে ইন্ডেক্স অফ ইউজ করতে পারি। যে ইন্ডেক্স অফ, যে গোলদার লেখাটা, এখানে প্রথম গোলদার লেখাটা কোথা থেকে আসছে দেখুন, এটা আমরা ইউজ করতেই পারি। তো সেটাকে আমরা ইউজ করব কি করে, সেটা হচ্ছে প্রথম প্রশ্ন, যে আমরা এখানে অসাম লেখাটার যে শুরু কোথা থেকে সেটাকে আমরা বের করবো কোথা থেকে, সেটা হচ্ছে আমার প্রথম কাজ। তো আমরা এখানে একটুখানি মেথড চেইনিং করতে পারি। মেথড চেইনিং বলতে জাভাস্ক্রিপ্টে এরকম স্লাইসের পরে, ধরুন আপনি একটা স্ট্রিং এর পরে এরকম ডট স্লাইস লাগিয়েছেন, তারপরে আবার ডট দিয়ে নতুন কিছু ফাংশন লিখতে পারেন এরকম করে, যেগুলো আমরা অলরেডি লিখেছি সেগুলো আমরা এখানে করতে পারি, ঠিক আছে? এটাও পসিবল, কিন্তু মেথড চেইনিং আমি এখনই পড়াবো না, আগে আমরা একটুখানি নর্মালি কি করে দেখি, ঠিক আছে? তো আমরা ধরুন এখানে অসাম লেখাটা কোথা থেকে শুরু সেটা দেখবো। তো যখন যেখান থেকে আমি গুনবো, কি লেখা যায়, ভ্যারিয়েবলের নাম কি দেওয়া যায়, অসাম বলেই লিখি, অসাম ইন্ডেক্স, ঠিক আছে? এরকম করে লিখছি, মানে অসাম ক্যারেক্টারের বা অসাম ওয়ার্ডের আমার ইন্ডেক্স কোথায়। তো আমি এখানে এটাই করব, দেখুন অসাম ইন্ডেক্স str7, অর্থাৎ এই ভেরিয়েবল ডট ইন্ডেক্স অফ করলাম অসাম, অর্থাৎ এই অসাম লেখাটার ইন্ডেক্স কোথা থেকে শুরু হচ্ছে সেটা আমি গুনছি। তো আমি একবার লগ করি, কনসোল লগ ধরুন অসাম ইন্ডেক্স, যদি আমি প্রিন্ট করি দেখি কোথা থেকে শুরু হচ্ছে, 14 থেকে শুরু হচ্ছে। একবার গুনে দেখা যাক এবার, 4, তো এখানে 4, এদিকে হচ্ছে আমার 6, তো 10, 11, 12, 13, 14, মানে 14, এখানে যেহেতু 0 থেকে স্টার্ট হচ্ছে তো 14 থেকে, ঠিক আছে, আমার এটা ঠিকই দিয়েছে। তো এবার আমার অসাম ইন্ডেক্স আমি পেয়ে গেছি, অর্থাৎ অসাম ক্যারেক্টারের আমার ইন্ডেক্স কোথা থেকে শুরু হচ্ছে আমি পেয়ে গেছি। এবার যদি আমার স্লাইস, এই যে স্লাইসের মধ্যে আমি যদি স্টার্টিং ইন্ডেক্স আমার এই অসাম ইন্ডেক্সটা প্রোভাইড করি তাহলে কি হবে? যদি আমি এখানে অসাম ইন্ডেক্স, ঠিক আছে, অর্থাৎ এই ভ্যালুটাকে আমি এখানে প্রোভাইড করলাম, আর এখানে আমার যে 10 লেখাটা আছে এটা আমার কি করতে হবে তাহলে? কে বলতে পারবে? এটা তো আমার এন্ডিং, অর্থাৎ কোন জায়গা থেকে কোন জায়গায় আমি শেষ করবো, তাহলে আমরা এটাকে কিভাবে করতে পারি? কে বলতে পারবে? এন ইন্ডেক্স এন নিচে তো দিতে হবে। কি করতে হবে বলুন? এন ইন্ডেক্স দিতে হবে আর কি, মানে যেটা এন্ড হচ্ছে এন ইন্ডেক্স প্লাস দিতে ওয়ান। হবে, ঠিক আছে, হ্যাঁ। এন্ড ইন্ডেক্স আমি দেবো, ঠিক আছে, এন্ড ইন্ডেক্স আমি দেবো। এন্ড ইন্ডেক্স দেওয়ার আগে আমি একটা কাজ কি করতে পারি, যে অসাম লেখাটা, একটুখানি অঙ্ক এখানে বের করছি আমি, অসাম ক্যারেক্টার অর্থাৎ অসাম এই যে আমার ওয়ার্ড, এই অসাম ওয়ার্ডে কতগুলো ক্যারেক্টার আছে আমি যদি বের করতে পারি, যে কতগুলো লেটার আছে এর মধ্যে, সেটা আমরা কি করে করি, কে বলতে পারবে? এটা আমি প্রথমে পড়ি, একদম স্ট্রিং ম্যানিপুলেশনের একদম প্রথম কাজ এটা ছিল আমাদের, যে কোনো একটা স্ট্রিং এর কতগুলো ক্যারেক্টার আছে সেটা আমরা কি দিয়ে বের করি, জানা আছে? একটা প্রপার্টি, এটা কোনো ফাংশন ছিল না, একটা প্রপার্টি ছিল, কে বলতে পারবে? বলুন, এনিওয়ান? লেন্থ মনে পড়ে? লেন্থের কথা, এনিওয়ান? লেন্থ প্রপার্টির কথা মনে আছে? ভুলে গেছেন আশা করি। লেন্থ একদম প্রথমে আমরা পড়েছিলাম, এই যে এখানে কোথায়, এই যে লেন্থ, str.length, লেন্থ দিয়ে আমাদের কি হয়, আমাদের কোনো একটা ওয়ার্ডের কতগুলো ক্যারেক্টার আছে সেটা আমরা বের করতে পারি। তো আমরা এখানে এটা করতেই পারতাম, যদি আমরা ইন্ডেক্স পেয়ে যাই, ইন্ডেক্স পাওয়ার পরে এর মধ্যে কতগুলো ক্যারেক্টার আছে ইন্ডেক্স প্লাস সেই ক্যারেক্টারটা যদি করে দিই তাহলে আমার বেরিয়ে যেত যে এন্ডিং লেন্থ কোন পর্যন্ত। কিন্তু সেটা আমরা এখন করবো না, আমি জাস্ট জিজ্ঞেস করছিলাম, এটা একটা ট্রিভিয়া টাইপের ছিল। তো আমি এখানে গুনে দেখি 14 থেকে শুরু হয়েছে আমার, তাহলে এখানে শেষ হবে কোথায়? 14-র পরে 15, 16, 17, 18, 19, 20, তো দেখি 20 দিয়ে কি হয়। যদি আমি এখানে 20 প্রোভাইড করি দেখা যাক কি হয়, সেভ করবো। এখানে দেখুন একটা ক্যারেক্টার আমার কম এসছে, তো আমার এটা কি করতে হবে, n+1 করতে হবে, সবসময় 21 করতে হবে। তাহলে দেখুন এবার আমার অসাম লেখাটা চলে এসছে। কি করলাম বোঝাতে পেরেছি?
আমি প্রথমে যে ক্যারেক্টারটা আমার মানে যে ওয়ার্ডের আমার ইন্ডেক্স লাগবে সেটা আমি কি দিয়ে খুঁজলাম, ইন্ডেক্স অফ দিয়ে। খোঁজার পরে আমি জাস্ট ক্যারেক্টার কতগুলো আমি আছে এখানে সেটা আমি গুনে নিলাম। এটাকেও অটোমেট করা যায় কি করে, আমরা প্রথমে একটা নতুন ফাংশন এর পরেই শিখবো, সেটা হচ্ছে কোথায় গেল আমি দেখিয়ে দিই। সেটা হচ্ছে এখানে, হয়তো এখানে না, এইখানে আছে, এই যে স্প্লিট। ঠিক আছে, এই স্প্লিট দিয়ে আমরা আমরা কি করতে পারি, এরকম ক্যারেক্টারগুলোকে আলাদা আলাদা করে বের করতে পারি। একটা ওয়ার্ডকে আমি আলাদা করে বের করে নিয়ে তার লেন্থটাকে চেক করতে পারি। এটা আমরা একটুখানি পরে দেখবো। তো এরকম করে আমরা একটা মেথডের পর আর একটা মেথড লাগিয়ে লাগিয়ে এরকম করে আমরা অ্যাকচুয়ালি চেক করতে পারি যে কিভাবে আমরা কোনো একটা স্পেসিফাইড রেজাল্ট আমরা পাবো। এটা পসিবল জাভাস্ক্রিপ্টের মধ্যে। সেটাকে আপাতত আমরা একটা করে ভেরিয়েবল বানিয়ে বানিয়ে করছি, কিন্তু এটাকে মেথড চেইনিং যাকে বলে, অর্থাৎ একটা মেথডের পরে ধরুন এরকম ইন্ডেক্স অফের পরে আপনি ডাইরেক্ট এখানে কি করতে পারি, স্লাইস লাগিয়ে দিতে পারি এরকম করে, কিন্তু এখানে এটা কাজ করবে না, কারণ আছে, সেগুলো পরে বলবো। ঠিক আছে, তো মেথড চেইনিং যখন আমরা পড়বো তখন সেটা বলবো। ওকে, বলতে পেরেছি কি করলাম, হ্যান্ডেস করুন দেখি দেখি কারা কারা বুঝতে পারলেন। খুবই সিম্পল জিনিস, জাস্ট আগের কিছু মেথড ইউজ করে আমরা আজকের মেথডটা একটুখানি কাজে লাগালাম, ব্যাস, সিম্পল, কিচ্ছু না। বুঝতে পেরেছি? ওকে, থ্যাংক ইউ। নেক্সট তাহলে স্টার্ট করি। নেক্সট আমাদের কি আছে, নেক্সট আমাদের স্লাইসের পরে আছে সাবস্ট্রিং। ঠিক আছে, এগুলো অলমোস্ট সেম কাজ করে কিন্তু একটুখানি ডিফারেন্ট, সেগুলো ডিফারেন্সটাকে এখানে লেখা আছে দেখবেন। সাবস্ট্রিং আমাদের কি কাজ করে, সাবস্ট্রিং এর কাজও সেম, অর্থাৎ সিমিলার টু স্লাইস, মানে লেখাই আছে এখানে সাবস্ট্রিং মেথডের কাজ এই স্লাইস মেথডের মতোই, কিন্তু ডাজন্ট অ্যাকসেপ্ট নেগেটিভ ভ্যালুজ। মানে কি, এ কিন্তু মাইনাসে ভ্যালু নেয় না। মানে স্লাইস মেথড আমাদের মাইনাসেও ভ্যালু প্রোভাইড মানে নিতে পারে। স্লাইস মেথড যেটা আমাদের আছে এটা মাইনাসেও ভ্যালু নেয়, কিন্তু এখানে সাবস্ট্রিং মেথড কিন্তু মাইনাসে ভ্যালু নেয় না। যদি আমি এখানে দেখাই যে স্লাইস মেথড কিভাবে নেগেটিভে ভ্যালু প্রোভাইড মানে প্রসেস করে, সো সব থেকে সিম্পল জিনিস চ্যাটজিপিটিতে যাবো আমি। হাউ, আমি এখানে কোয়েশ্চেন করবো, ভালো করে শিখবেন, এটা কিন্তু দরকার। ঠিক আছে, কারণ এআই যারা জানে না এখন, মানে এআই দিয়ে যারা কাজ করতে পারে না, তাদের কিন্তু খুব প্রবলেম এখন সামনে। ঠিক আছে, সেই কারণে যত পারবেন এআইটাকে সঙ্গী বানানোর চেষ্টা করুন। হাউ স্লাইস মেথড, এরকম করে লিখবেন, হাউ স্লাইস মেথড ইন জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্টের শর্ট আমি জেএস লিখতে পারি, ওয়ার্কস উইথ নেগেটিভ ভ্যালু। ঠিক আছে, দেখা যাক সার্চ করে দেখুন কি লিখেছে, দ্য স্লাইস মেথড ইন জাভাস্ক্রিপ্ট ক্যান টেক নেগেটিভ ভ্যালুজ অ্যাজ আর্গুমেন্টস। মানে স্লাইস মেথডের মধ্যে আমরা -1, -2, -10, -100 এরকম করে আমরা মাইনাসেও ভ্যালু দিতে পারি। ঠিক আছে, কি কাজ করে, অ্যান্ড ওয়েন ইট ডাজ ইট কাউন্টস ফ্রম দ্য এন্ড অফ দ্য অ্যারে অর স্ট্রিং ইনস্টেড অফ দ্য বিগিনিং। এটা হচ্ছে সব থেকে বড় কাজ, ভালো করে বুঝবেন। তো আমি যদি এটাকে বাংলায় ট্রান্সলেট করি, ট্রান্সলেট দিস, কারণ অনেকেই এখানে বাংলায় কমফোর্টেবল, ট্রান্সলেট দিস ইন বেঙ্গলি। কোনো গুগল আপনাকে এইভাবে সাহায্য করবে না যতটা চ্যাট জিপিটি আপনাকে করবে, সেই কারণে বলছি একটু বাংলায় করুন। ঠিক আছে, দেখুন নিশ্চয়ই নিচে বাংলায় লেখা হলো, দেখুন কি বলছে। স্লাইস মেথডটি, আমি একটু জুম ইন করছি, স্লাইস মেথডটি জাভাস্ক্রিপ্টের অ্যারে বা স্ট্রিং থেকে একটি অংশ কেটে নতুন অ্যারে, মানে একটা নতুন অ্যারে অথবা স্ট্রিং তৈরি করতে মানে সাহায্য করে। যদি এর আর্গুমেন্ট নেগেটিভ, মানে দেখুন এখানে লেখা আছে যদি এর আর্গুমেন্ট অথবা এই যে ভেতরে আমরা যে ভ্যালুটা দিচ্ছি এটা হচ্ছে তার আর্গুমেন্ট। ঠিক আছে, তো এই ভেতরের ভ্যালু যদি আমরা নেগেটিভ দিই, মানে মাইনাসে প্রোভাইড করি, তাহলে কি হয়, তাহলে তার শেষ দিক থেকে কাউন্ট করে। মানে যদি আমরা এখানে মাইনাস ভ্যালু দিই এরকম করে -1, ঠিক আছে, তাহলে স্লাইস মেথড কি করবে, সে কাউন্টিং শুরু করবে পেছন দিক থেকে। ঠিক আছে, এখানে দেখুন লেখা আছে যদি নেগেটিভে মাইনাস মানে নেগেটিভে ভ্যালু ব্যবহার করা হয়, তাহলে সে শেষ দিক থেকে অর্থাৎ পেছন থেকে আমাদের কাউন্ট করা স্টার্ট করে। তার একটু উদাহরণ এখানে দেওয়া আছে, দেখুন। যদি এখানে অ্যারে, এখানে একটা অ্যারের এক্সাম্পল দিয়েছি, যদি আমি এখানে স্ট্রিং দিয়ে করার চেষ্টা করি, এই যে স্ট্রিং। ঠিক আছে, এখানে দেখুন স্ট্রিং দিয়ে আমার এখানে দেওয়া আছে। তো এখানে সেম এক্সাম্পল স্ট্রিং দিয়ে, মানে এখানে জাভাস্ক্রিপ্ট লেখা আছে, এখানে স্ট্রিং ডট স্লাইস -6 ইউজ করেছে, -6। -6 ইউজ করলে কি হচ্ছে ভালো করে দেখুন, এখানে গুনছে কোথা থেকে, পেছন থেকে, 1 2 3 4 5 6, এই যে। ঠিক আছে, -6 মানে 0 থেকেই স্টার্ট হবে, 0 1 2 3 4 5, মানে 6টা ক্যারেক্টার আমার গুনেছে, 6টা ক্যারেক্টারে কি আছে, স্ক্রিপ্ট আছে। তো এটাকে ট্রাই করে দেখা যাক। তো আমি যদি এখানে এগুলোকে একবার মুছে দিচ্ছি, ঠিক আছে, অথবা এটাকে আমি কমেন্ট আউটও করে দিতে পারি। আচ্ছা থাক, এক সেকেন্ড, আমি নতুন করে দেখি। আমি এখানে নতুন একটা নেগেটিভ ভ্যালু প্রোভাইড করি, স্লাইস, এখানে স্লাইস উইথ নেগেটিভ ভ্যালু, নেগেটিভ, এইভাবে কমেন্ট আউট করে লিখছি। ঠিক আছে, নেগেটিভ ভ্যালু। তো আমি এখানে স্ট্রিং একটা বানাচ্ছি, স্ট্রিং str8। ঠিক আছে, এখানে আমি ইকুয়াল টু দিয়ে জাস্ট জাভাস্ক্রিপ্ট লিখে রাখছি, জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে, এবার আমি এখানে নেগেটিভ স্লাইস এইভাবে লিখে রাখছি, নেগেটিভ স্লাইস ইকুয়াল টু, ভেরিয়েবলের নাম যা খুশি হতে পারে, সো ডোন্ট ওয়ারি। এখানে str8 দেব, ডট স্লাইস করব
এবার স্লাইস করবো কোথা থেকে, এবার দেখাই। যদি আমি এখানে -6 যেভাবে এখানে করেছে সেটাই করি, তাহলে এবার যদি আমি এটাকে প্রিন্ট করি দেখি কি হয়। এই যে নেগেটিভ স্লাইস, যদি আমি এটাকে প্রিন্ট করি দেখবেন কি হচ্ছে। দেখুন নেগেটিভ স্লাইস যেই আমি প্রিন্ট করেছি, এ শুরু করেছে কোথা থেকে, পেছন থেকে গোনা, অর্থাৎ এখান থেকে শুরু করেছে। যদি আমি নেগেটিভের জায়গায় প্লাস দিয়ে করতাম তাহলে কি ভ্যালু আসতো, দেখুন RIPT এসছে, কারণ এখানে এই পর্যন্ত গিয়ে তারপরে এখান থেকে গোনা শুরু করছে। ঠিক আছে, যদি আমি এখানে নেগেটিভ দিই তাহলে বুঝতে পারছেন এটা পেছন থেকে গুনছে, যেটা আমার এখানে হচ্ছে। তাহলে এখানে আরেকটা উদাহরণও দেখুন দেওয়া আছে, সেটা হচ্ছে সেম স্লাইস করেছে, এখানে দুটো ভ্যালু দিয়েছে, একটা -10 একটা -6। অর্থাৎ যেহেতু আমি পেছন থেকে গুনছি সেই কারণে আমার স্টার্টিং ইন্ডেক্স আমার পাল্টে যাবে। অর্থাৎ যখন আমার স্টার্ট প্লাসে ব্যবহার করছিলাম এখানে, দেখুন প্লাস আমি যখন ব্যবহার করছি তখন আমার স্টার্ট থেকে এন্ড এইভাবে হচ্ছে, কিন্তু যখন আমি মাইনাসে ইউজ করবো, স্বাভাবিক ব্যাপার, আমার এটা সবসময় স্টার্টিং মানে যেখানে আমার প্রথমে স্টার্ট হচ্ছিল সেটাকে আমার এন্ড হিসেবে গুনতে হবে। অর্থাৎ -6 থেকে -10 এইভাবে তখন আর কাজ করবে না। এইভাবে করলে হয়তো একটা এরর দেখতে পাবো। দেখি সেভ করি, দেখুন কিছুই আসেনি, ফাঁকা, কারণ এটা আমার উল্টে গেছে। সেই কারণে যদি আমার গুনতে হয় এখানে আমার এইভাবে করতে হবে, এখানে আমার -10 এইভাবে ইউজ করতে হবে। যদি আমি এটাকে সেভ করি দেখুন এখানে জাভা লেখাটা এসছে, কারণ কি এখানে -6 থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে কোথায়, -10 অব্দি, অর্থাৎ এই পর্যন্ত গুনছে এখন। ঠিক আছে, -6 থেকে এই অবধি -6, তারপরের থেকে -10, এই চারটে ক্যারেক্টার, সেই কারণে সেই চারটে ক্যারেক্টার আমার এখানে প্রিন্ট করে দিয়েছে। এই যে জাভা লেখাটা আমার চলে এসছে, এটা হচ্ছে মাইনাস ভ্যালু অফ স্লাইস মেথড। বুঝতে পেরেছি কি হয়, হ্যান্ড রেজ করুন দেখি দিই কারা কারা বুঝতে পারবেন। একটুখানি ক্লিয়ার হলে হ্যান্ড রেজ করুন। জাস্ট সিম্পল জিনিস, পেছন থেকে গুনবে আর কিচ্ছু না, এইটুকু মনে রাখলেই আপনার হবে। ক্লিয়ার, দেখি কারা কারা বুঝতে পারলেন, একটু হ্যান্ড রেজ করুন। প্র্যাকটিস করতে হবে, এটা প্র্যাকটিস না করলে ক্লিয়ার হবে না, সেটা আগের থেকে বলে দিচ্ছি আমি। ওকে, চলুন তাহলে নেক্সট আমি এগিয়ে যাচ্ছি। ঠিক আছে, নেক্সট আমাদের হচ্ছে কি মেথড ছিল, নেক্সট হচ্ছে আমাদের সাবস্ট্রিং। সাবস্ট্রিং সেম স্লাইসের মতোই, যেটা আমার এখানে লেখা আছে, কিন্তু এটা নেগেটিভ ভ্যালুতে কাজ করে না। সেই কারণে যদি আপনার এরকম কোনো সিচুয়েশন আসে যেখানে আপনার পেছন থেকে গুনতে হবে, অর্থাৎ কোনো একটা ওয়ার্ড বা কোনো একটা সেন্টেন্সের পেছন থেকে গুনতে হবে, তখন আপনি স্লাইস ইউজ করবেন। কিন্তু যদি আপনার এরকম কোনো প্রবলেম না আসে যেখানে আপনার পেছন থেকে গুনতে হচ্ছে, তাহলে আপনি কি ইউজ করবেন, তখন আপনি ইউজ করবেন এই সাবস্ট্রিং। ঠিক আছে, সাবস্ট্রিং এটা কিন্তু একটুখানি মানে ডিফারেন্ট, বলতে এটাই এরই ডিফারেন্স। তো এখানে আমি ইউজ করবো সাবস্ট্রিং। তো এখানে সেম দেখা যাক আমার চ্যাট জিপিটি কি করে, সরি আমার এআই কি করে। তো এখানে স্ট্রিং 9 সাবস্ট্রিং, তার সাথে আমি এখানে প্রিন্ট করে দিয়েছি সাবস্ট্রিং। এখানে আর বোঝাচ্ছি না, এটা এটা স্টার্ট ইন্ডেক্স এন্ড ইন্ডেক্স সেম কাজ করে। দেখা যাক কি হয় এখানে, সেভ করব। দেখুন এখানে আমার কি প্রিন্ট হয়েছে, 1 থেকে 5, যেটা আমার উপরেও হচ্ছিল এখানেও তাই হচ্ছে। এটা আমার সবসময় 0 থেকে শুরু করতে হবে, সেই কারণে জাভা স্ক্রিপ্টের 1 থেকে শুরু হয়েছে, আভা এস, আভাস পর্যন্ত এসছে জাস্ট। ঠিক আছে, সেই কারণে এখানে যদি এটাকে 0 করে দিই জাভাজ আসবে। তো এখানে 0 থেকে 4 মানে আমার এটা জাভা আসবে, সিম্পল জিনিস। তো এটাকে যদি মাইনাস করি, দেখা যায় মাইনাস থেকে মাইনাসে কিছু আসে কিনা, মাইনাস করবো 10, যদি আমার আসে তাহলে বুঝবো ঠিক আছে, আসবে না কিছু, কারণ মাইনাসে ভ্যালু এ নেয় না সাবস্ট্রিং। ঠিক আছে, সিম্পল অ্যাজ দ্যাট। তো আমি এখানে এটাকে 4 করে দিচ্ছি, হলো, বুঝতে পেরেছি। সাবস্ট্রিং ক্লিয়ার, দেখি হ্যান্ড রেজ করুন এবার। সাবস্ট্রিং ক্লিয়ার, একই জিনিস, জাস্ট এটা প্লাসে ভ্যালু নেয়, এটা মাইনাসে ভ্যালু নেয় না, এটাই হচ্ছে এর কাজ। ওকে, নেক্সট নেক্সট আমাদের আছে সাব এসটিআর। ঠিক আছে, কি আছে, সাব এসটিআর, এটা অলমোস্ট সেম। ঠিক আছে, এক্সট্রাক্টস আ স্পেসিফাইড নাম্বার অফ ক্যারেক্টার্স। ঠিক আছে, এটাও অলমোস্ট সেম, কিন্তু দেখা যাক এর ডিফারেন্সটা কোথায়। তো আমি এখানে ইউজ করবো কি, সাব এসটিআর। এটা সাবস্ট্রিং এর শর্ট, এটা অন্য কাজে ব্যবহার করা হয়, একটুখানি দেখি এটা কি করে। তো এখানে দেখুন আমি এটাই দেখানোর চেষ্টা করছিলাম, যদি আমি সাব এসটিআর ইউজ করি, দেখুন এখানে ভিএস কোড আমার মাঝখান থেকে এটাকে কেটে দিয়েছে। ভালো করে দেখুন, এখানে দেখা যাচ্ছে আশা করি। সাব এসটিআর ফাংশন আমি ইউজ করেছি, কিন্তু এটা মাঝখান থেকে আমার এটা কেটে দিয়েছে, মাঝখান থেকে একটা দাগ দেওয়া রয়েছে। এটার মানে কি কেউ জানে, এনিওয়ান? এটার মানে কি কেউ জানে ভিএস কোড এটা কেন দেয়, বা এরকম কোনো এনকাউন্টার আপনি করেছেন আজ পর্যন্ত? হ্যাঁ স্যার, যদি কোনো জায়গায় কোনো নির্দিষ্ট সিনট্যাক্স ইউজ করার প্রয়োজন নাই বা করা যায় না, তখন কেটে দেয়। অলমোস্ট কারেক্ট। এবার বলি, এরকম যখন ভিএস কোডের ভেতরে আপনার কোনো একটা লেটারের বা কোনো একটা ফাংশনের মধ্যে এরকম দাগ টানা থাকবে, সেটার মানে হচ্ছে সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা সাপোর্ট করে না, সিম্পল মানে। যখন এরকম দাগ টানা থাকবে এটা চালালে কাজ করবে, কিন্তু জাভাস্ক্রিপ্ট যে বানিয়েছে সে এটাকে আর রেকমেন্ড করে না, সেই কারণে ভিএস কোডের মধ্যে আপডেট দিয়ে সে কি করছে, এটা যে যে ইউজ করবে সেটা মাঝখান দিয়ে দাগ টেনে দেবে।
যেই দাগ টেনে দেবে ইউজার বুঝবে কি এটা ইউজ করা পসিবল না। দেখুন এখানে এখানে এরর দিয়েছে, দ্যাট ডিক্লারেশন ওয়াজ মার্কড অ্যাজ ডেপ্রিকেটেড। ডেপ্রিকেটেড মানে এটাকে ব্যান করে দেওয়া হয়েছে এক কথায়, এটা আর ইউজ করতে বারণ করা হচ্ছে, ইল্লিগাল টাইপের ব্যাপার, ইল্লিগাল কিছুই না বাট সেটাই। এটা হচ্ছে ডেপ্রিকেটেড, কোডিং এর ভাষায় যেটাকে বলে ডেপ্রিকেটেড, অর্থাৎ এটা আর ইউজ করা যায় না। সেই কারণে সাব এসটিআর ইউজ করার আমাদের দরকার নেই, এটার যা কাজ এই সাবস্ট্রিং এর কাজও সেম। তো এখন থেকে আপনারা ইউজ করবেন সাবস্ট্রিং, এটা জাস্ট দেখানোর জন্য সাব এসটিআরটা এখানে ইনক্লুড করা, ঠিক আছে। সাব এসটিআরটাকে সেই কারণে আমি এখানে কমেন্ট আউট করে দিচ্ছি, এটা আমাদের আর লাগবে না। এটার আউটপুট কিন্তু আসবে, দেখা যাক আসে কিনা। সেভ করবো, দেখুন এখানে সাব এসটিআর এর আউটপুট কিন্তু আমার এসছে, এটা কাজ করবে, কিন্তু জাভাস্ক্রিপ্ট এটাকে রেকমেন্ড করে না, হয়তো এর মধ্যে কোনো বাগস আছে বা এটা আপডেট করা হয়নি, সেই কারণে এটাকে ডেপ্রিকেট করে দেওয়া হয়েছে। ডেপ্রিকেট কথার অর্থ ওটাই, ব্যান করে দেওয়া বা ডিসকন্টিনিউ করে দেওয়া, সেটাই এখানে হয়েছে। সেই কারণে মাঝখান দিয়ে এরকম একটা দাগ টানা আছে বা স্ট্রাইক থ্রু করা আছে, ঠিক আছে, বোঝাতে পেরেছি তো। এই কারণে এটা আর আমরা ইউজ করবো না, এটাকে জাস্ট কমেন্ট আউট করে রাখছি, ঠিক আছে, গেল। আই গেস আর কিছু নেই এখানে। আর আমাদের কি আছে, এবার আমাদের আসছে স্ট্রিং মডিফিকেশন মেথডস। স্ট্রিং মডিফিকেশন মেথডস মানে কি? মডিফিকেশন মেথডস এখানে একটাই কারণে ইউজ করা হচ্ছে। এখানে দেখুন একটা ওয়ার্ড সবসময় কমন, সেটা হচ্ছে রিপ্লেস, 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 রিমুভস, রিমুভস, রিপ্লেস, এরকম করে, ঠিক আছে। রিপ্লেস আর রিমুভ মানে আপনি একটা স্ট্রিং বা একটা সেন্টেন্সের মধ্য থেকে একটা নির্দিষ্ট ক্যারেক্টার বা একটা পার্ট আপনি বাদ দিয়ে সেটার বদলে অন্য কিছু একটা দিয়ে দিতে পারবেন। যে জিনিসটা আমরা কোথায় দেখতে পাই, যারা যারা মাইক্রোসফট ওয়ার্ড অথবা মাইক্রোসফট এক্সেল বা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এই সমস্ত প্রোগ্রামের সাথে একটুখানি মানে পরিচিত, তারা এই জিনিসটা জানবেন যে কোনো একটা ক্যারেক্টার বা কোনো একটা জিনিস আমরা যখন ফাইন্ড আউট করি বা খুঁজি বা সার্চ করি, করার পরে সেটাকে রিপ্লেস করারও একটা অপশন থাকে, জানেন এটা রিপ্লেস করা যায়? হ্যান্ড রেজ করুন দেখি কারা কারা জানে। কোনো একটা ওয়ার্ড আপনি কন্ট্রোল এফ মেরে ফাইন্ড করলেন, তারপরে তার নিচে একটা রিপ্লেসের অপশন থাকে, অর্থাৎ সেটাকে রিপ্লেস করার জন্য যে আপনি সেটাকে খুঁজলেন, খুঁজে তার বদলে অন্য কিছু একটা সেখানে দেবেন, যেটা ভিএস কোডের মধ্যেও আছে। কি করে করব? আমি যেমন বললাম কন্ট্রোল এফ চাপবেন, আপনারা উইন্ডোজে যারা আছেন, যারা ম্যাক ইউজ করছেন তারা কমান্ড এফ চাপবেন, তাহলে এখানে দেখুন এই যে ফাইন্ড অর্থাৎ এখানে সার্চ করার একটা অপশন দেয়, এখানে আমি সার্চ করতে পারবো। কিন্তু যদি আমি এই অ্যারোতে ক্লিক করি দেখবেন এখানে রিপ্লেসের অপশনটা আছে। তো আমি যদি এখানে সার্চ করি, ধরুন আমার কি লাগবে, সাব এসটিআর, ঠিক আছে, সাব এসটিআর, অথবা এই যে সাবস্ট্রিং আমাদের বাদ দিয়ে দেওয়া হয়েছে, তো আমি এখানে সাবস্ট্রিংটাকে কি করব, যেখানে আমার সাবস্ট্রিং আছে ধরুন এটাকে রিপ্লেস করব কি দিয়ে, সাব, কোথায় গেল আমার এটা, ওকে, সাব এসটিআরআইএনজি, সরি সরি, এসটিআরআইএনজি, ঠিক আছে, এটা দিয়ে আমি রিপ্লেস করবো। যদি আমি এখানে ক্লিক করি দেখবেন সবকটা আমার রিপ্লেস হয়ে গেছে। ক্লিয়ার? এটাই হচ্ছে ফাইন্ড করে রিপ্লেস করা, সেটাই কিন্তু এই রিপ্লেস মেথড দিয়ে করা হয়। জাভাস্ক্রিপ্টের এই রিপ্লেস মেথড, রিপ্লেস অল, অর্থাৎ আমি যে এখানে এটাকে ক্লিক করলাম, এটার মানে হচ্ছে রিপ্লেস অল। দেখুন এখানে আমি হভার করি মাউসটাকে, হয়তো এখানে দেবে, দেখুন রিপ্লেস অল, ঠিক আছে, মানে এখানে যে কটা আমার অকারেন্স থাকবে, অর্থাৎ যে কটা জায়গায় সাব এসটিআর লেখা থাকবে প্রত্যেকটাকে একবারে চেঞ্জ করে দেবে, সেটাই আমার রিপ্লেস অলের কাজ, এই যে এই ফাংশনটার কাজ। যদি আমার একটা একটা করে রিপ্লেস করতে হয়, এই যে এই বাটনটার কাজ, অর্থাৎ এ কি করবে, একটা একটা করে রিপ্লেস করবে, আমি ক্লিক করবো একটা একটা করে দেখুন রিপ্লেস করছে, এই যে, ঠিক আছে। এটাই হচ্ছে রিপ্লেস আর রিপ্লেস অলের কাজ, সিম্পল জিনিস, যেটা ভিএস কোডের মধ্যেও আছে। তো যদি আপনাদের এরকম কোনো সিচুয়েশন আসে যেখানে ভিএস কোডের এই ফাংশনালিটিটা আপনাকে ইমপ্রুভ মানে ইনবিল্ট আপনাকে করতে হবে বা ওটাকে কি বলে, আপনাকে সেটা ইউজ করতে হবে, তাহলে আপনি কি ইউজ করবেন, রিপ্লেস। যদি আপনার একটা একটা করে রিপ্লেস করতে হয়, যদি রিপ্লেস অলে দরকার হয়, অর্থাৎ একবারে ক্লিক করে সবকটা রিপ্লেস হয়ে যাবে, তাহলে আপনি ইউজ করবেন রিপ্লেস অল, ব্যাস, সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে এটা ইউজ করা যাক। তো আমি এবার নেক্সট সেকশন, সেটা হচ্ছে স্ট্রিং মডিফিকেশন, লিখে রাখি মডিফিকেশন মেথডস। আমি একটা নতুন এক্সটেনশন ইউজ করি, এই নতুন না, এটা অনেকদিন থেকে ইউজ করি, সেটা হচ্ছে একটা কমেন্ট হাইলাইটিং। যদি আমি এরকম কমেন্টের পর এরকম একটা এক্সক্লেমেশন মার্ক দিই, তাহলে এটা লাল কালারে করে দেয়। যদি এই এক্সটেনশনটা কারো দরকার হয় আমি দিয়ে দিচ্ছি এখানে, দেখবেন বেটার কমেন্টস বা ওরকম কিছু একটা নাম, আই গেস সেটাই নাম, এই যে বেটার কমেন্টস, ঠিক আছে, এটাকে ডাউনলোড করে নেবেন। যদি ডাউনলোড করেন তাহলে কি হবে, কমেন্ট করার পরে আপনি যদি এরকম একটা কমেন্টের পরে যে কোনো ল্যাঙ্গুয়েজে যদি এরকম একটা এক্সক্লেমেশন মার্ক দেন, তাহলে সেটা লাল কালারে করে দেয়। তারপরে যদি আপনার নীল কালারের দরকার হয়, তাহলে হয়তো সেটা কি দিয়ে করে, এইটা দিয়ে, কোয়েশ্চেন মার্ক। তারপরে যদি আপনার সবুজ কালারের দরকার হয়, একটা স্টার দেবেন, এটা সবুজ কালারে করে দেবে, ঠিক আছে। এটা আমার বড় বড় কোডে সাহায্য করে, সেই কারণে এটা ইউজ করি, ঠিক আছে। তো এখানে সেকশনগুলোকে আমি এটা দিয়ে ভাগ করছি, যদি কারো দরকার হয় এটা ইউজ করবেন। তো আমার প্রথম আসছে রিপ্লেস, ঠিক আছে। রিপ্লেসের কাজ কি? রিপ্লেসের কাজ যেমন বললাম, খুঁজে নিয়ে সেটাকে রিপ্লেস করা। তো আমি এখানে একটা স্ট্রিং বানাচ্ছি, এসটিআর, কি নাম আছে, ওকে, 11, ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট ইজ অসাম, ঠিক আছে, এই একটা স্ট্রিং, এটাকে আমি ধরুন অসাম পার্টটাকে অথবা এই অসাম যে লেখাটা আছে এটাকে আমি বাদ দিয়ে অথবা রিপ্লেস করে আমি তার বদলে অন্য কিছু একটা লিখবো। কি করে করবো, সিম্পল জিনিস, আমি এখানে রিপ্লেসড বলে এরকম একটা ভেরিয়েবল বানাবো, রিপ্লেসড মানে রিপ্লেস করা হয়ে গেছে। কেউ কিছু বলছেন?
হ্যাঁ স্যার, বলছিলাম এক্সটেনশনটার নাম কি স্যার? বেটার কমেন্টস। এই যে বেটার কমেন্টস। বেটার কমেন্টস অ্যারন বন্ড, দেখবেন লেখা আছে। ঠিক আছে, রিপ্লেস যদি আমি ইউজ করি তো আমি এখানে str11 ডট রিপ্লেস ইউজ করব। রিপ্লেস ইউজ করলে এবার আপনাকে এর মধ্যে দুটো আর্গুমেন্ট দিতে হয়, অর্থাৎ কোন ভ্যালুটাকে আপনি খুঁজতে চাইছেন আর কোনটাকে আপনি রিপ্লেস করবেন। অর্থাৎ যেমন আমার এখানে যেই ফিচারটা আমি পাচ্ছি, ইয়াসবাবু মাইকটা একটু মিউট করে দেবেন। এখানে যে ফিচারটা পাচ্ছি, অর্থাৎ প্রথমে আমাকে কি বলছে, এখানে ফাইন্ড করো। ফাইন্ড অর্থাৎ আমাকে খুঁজতে হবে আগে, খোঁজার পরে আমি এখানে রিপ্লেস করতে পারবো এটাকে, আগে না খুঁজলে কিন্তু আমার রিপ্লেস হবে না। সেই কারণে এখানেও কিন্তু সেম, প্রথম যে ভ্যালুটা দেয় এখানে সেটা হচ্ছে ফাইন্ড করার। অর্থাৎ প্রথমে যেটা আমি দিচ্ছি এটা হচ্ছে আমি খুঁজছি যে অসাম লেখাটা আছে কিনা, যদি না পাই রিপ্লেস হবে না। যদি আমি এখানে অসাম লেখাটা পাই, তারপরে আমি এবার দেবো রিপ্লেস করার, যে জাভাস্ক্রিপ্ট ইজ অসামের বদলে আমি এর জায়গায় দেবো সুপার অসাম। ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট শুধু অসাম না, জাভাস্ক্রিপ্ট সুপার অসাম। সেই কারণে প্রথমে আমি ফাইন্ড করলাম, করার পরে আমি এটাকে রিপ্লেস করে দিচ্ছি। ঠিক আছে, এবার যদি আমি এটাকে প্রিন্ট করি, দেখুন কনসোল লগ রিপ্লেসড করার পরে যদি আমি এটাকে প্রিন্ট করি, দেখবেন এখানে কি আসছে, দেখুন কি এসছে, জাভাস্ক্রিপ্ট ইজ সুপার অসাম, মানে জাভাস্ক্রিপ্ট খুবই ভালো। সেই কারণে এখানে প্রথমে খুঁজলো, খুঁজে পেয়েছে, হ্যাঁ পেয়েছে, পাওয়ার পরে এটাকে রিপ্লেস করে দিয়েছে। যদি আমি এখান থেকে একটা ক্যারেক্টারও রিমুভ করে দিই, দেখবেন এখানে কি আসছে, এখানে একটা ক্যারেক্টার রিমুভ করেছি, এ কিন্তু ক্যারেক্টার বাই ক্যারেক্টার খোঁজে। দেখুন এখানে কি আসছে, এখানে অসাম লেখাটার একটা ই বাদ দিয়ে দিয়েছি। ঠিক আছে, অসাম লেখাটার একটা ই বাদ দিয়ে দিয়েছি, তাও কিন্তু সে পেয়েছে। কারণ কি, এখানে যে রিপ্লেস ফাংশনটা সে কিন্তু ক্যারেক্টার বাই ক্যারেক্টার সার্চ করে। অর্থাৎ এখানে যদি আমি শুধুমাত্র একটা ক্যাপিটাল এ রেখে দিই, তাহলে দেখবেন এখানে তাও আমাকে ফাইন্ড আউট করে দিয়ে দেবে। অর্থাৎ এখানে একটা এও যদি, অর্থাৎ কোনো একটা ওয়ার্ডের যদি একটা প্রথম ক্যারেক্টারও আপনি প্রোভাইড করেন, সে কিন্তু তাতেও সে ফাইন্ড আউট করে। সেই কারণে এখানে এইভাবে ইউজ না করাই ভালো, আমাদের জাস্ট যে ওয়ার্ডটা লাগবে রিপ্লেস করার জন্য সেটাকে আমরা ইউজ করবো, তাহলেই এখানে কমপ্লিটলি এটাকে রিপ্লেস করবে। বুঝতে পেরেছি রিপ্লেসের কাজ। হ্যান্ডেস করুন, দেখি দেখি কারা কারা রিপ্লেস করলেন। যদি এখানে রিপ্লেস না করতে পারে, দেখা যাক সেটা করেও। যদি আমি এখানে অন্য কিছু দিই, ধরুন এরকম হাবিজাবি কিছু একটা লিখলাম, সেভ করব, দেখুন আমার এখানে কোনো রকম রিপ্লেস হয়নি, যেটা আমার প্রথমে ছিল সেটাই আমাকে রিটার্ন করেছে। অর্থাৎ যে স্ট্রিংটা যদি নাও পায়, কোনো স্ট্রিং খুঁজে, তার বদলে কিছু করবে না, সে জাস্ট ওটাকেই রিটার্ন করে, অর্থাৎ ওটাকেই রেখে দেয় সেইভাবে। এটা একটা খুব ভালো ফিচার। বুঝতে পারলাম রিপ্লেসের কাজ, ক্লিয়ার? ওকে, নেক্সট আমরা আসি তাহলে। এখানে আমি এটাকে অসামি করে দিই, তাহলে আমাদের এজ কেস অর্থাৎ যেটা কাজ করে সেটাই থাকবে। ওকে, নেক্সট আমাদের আসছে রিপ্লেস অল। রিপ্লেস অল, রিপ্লেস অলের কাজ এটা থাকলো আপনাদের হোমওয়ার্ক, আগের দিন যেটা ছিল সেটার সাথে এটাও সাবমিট করবেন। ঠিক আছে, রিপ্লেস অল আই গেস কোনো অসুবিধা নেই রিপ্লেস অলটা বুঝতে। রিপ্লেস অলটা সবাই ইউজ করে আমাকে বলবেন যে হ্যাঁ স্যার এটা হয়ে গেছে। খাতায় লিখুন যে কোনটা কোনটা কাজ আছে, রিপ্লেস অলটাকে লিখে রাখুন, তাহলে মনে থাকবে, না হলে মনে থাকবে না কিন্তু। ওকে, নেক্সট তাহলে এগিয়ে যাচ্ছি। নেক্সট আমাদের নেক্সট কি আছে, নেক্সট আছে ট্রিম। ট্রিমের কাজ আপনাদের প্রোগ্রামিংয়ের দুনিয়ায় প্রচুর লাগবে, সেই কারণে এটাকে ভালো করে শিখবেন। তারপরে আছে আমাদের ট্রিম। ট্রিম করার মানে কেউ জানেন? যারা চুল কাটাতে যান বা যারা সেলুনে যান, ট্রিম করার মানে কি, মানে একটা সুন্দর করে একটা কি বলে ওটাকে, ছোট ছোট করে কাটা, যাকে বলে এক কথায়, মানে বেশি আমি চুল কাটবো না, ছোট ছোট করে আমি কাটাবো। ট্রিম কিন্তু এখানে একটু ডিফারেন্ট, মানে এর নামটা কিন্তু ট্রিম মানে জাস্ট এই না যে আমি কোনো একটা স্ট্রিং এর ছোট্ট একটা পার্ট আমি বাদ দেবো না। ট্রিম হচ্ছে আমার লেখা আছে, দেখবেন এখানে কি করে, ট্রিম হচ্ছে রিমুভস হোয়াইট স্পেস ফ্রম বোথ এন্ডস। মানে কি, রিমুভস হোয়াইট স্পেস। হোয়াইট স্পেস কথার অর্থ কি, হোয়াইট স্পেস হচ্ছে এই জিনিসটা, ধরুন আপনার কাছে একটা স্ট্রিং আছে, ধরুন আপনার কোনো একটা ইউজার, আপনার নাম, কোনো একটা ফর্ম আছে আপনার কাছে, যে তার ফর্মের নাম হচ্ছে নেম। ঠিক আছে, ফর্মের মধ্যে আপনার কি ইনপুট করতে হবে, নেম ইনপুট করতে হবে। তো সেই ইউজার সে অতটা বোঝে না, এখানে দেবশ্রী ম্যামের নামটা কেন দিচ্ছে জানি না, বাট সেই ইউজার অতটা বোঝে না। সে কি করেছে, এখানে জাস্ট এইভাবে নিজের নামটাকে এতগুলো স্পেস দিয়ে, ধরুন আমি লিখেছি, আমি একটা বেবোধ ইউজার, তো এখানে ঐন্দিল লিখে এইভাবে একটা দুপাশেই দু রকম এত বড় বড় স্পেস দিয়ে রেখেছে। ঠিক আছে, দুপাশেই দু রকম এরকম দুটো বড় বড় স্পেস দিয়ে রেখেছে। তো এটা কখনোই ভালো জিনিস না। ঠিক আছে, তো আপনার কাজ কি হবে, যদি কোনো ইউজার এরকম করে বাজেভাবে তার নেম বা যে কোনো কিছু ইনপুট করে, আপনার প্রোগ্রামার হিসেবে আপনার একটা কাজ কি হবে, সেটাকে এই হোয়াইট স্পেস, অর্থাৎ এগুলো হচ্ছে হোয়াইট স্পেস, অর্থাৎ যার মধ্যে কিছুই নেই, যেটা একটা স্পেস অনলি। ঠিক আছে, এই হোয়াইট স্পেসগুলোকে রিমুভ করা হচ্ছে আপনার দায়িত্ব। কিভাবে করবেন, তো আমি এখানে ট্রিমড বলে একটা ভেরিয়েবল বানাচ্ছি, এই যে ট্রিম, এখানে নেমের মাঝখান দিয়ে এরকম করে কাটা আছে, কারণ নেম একটা জাভাস্ক্রিপ্টের ফাংশন, মানে একটা প্রপার্টি ছিল আগে, সেটাকে পরে ডেপ্রিকেট করে দেওয়া হয়েছে, কিন্তু এখানে ভেরিয়েবল হিসেবে ইউজ করছি আমি, এটাকে কাজ করি, এটাকে ফার্স্ট নেম করে দিই, অথবা এফ নেম।
মানে ফার্স্ট নেম। ঠিক আছে, এখানে আমি জাস্ট এটাকে রিমুভ করে দিচ্ছি। তো এফ নেম ডট আমি ট্রিম ইউজ করবো, এর মধ্যে কোনো ইনপুট যায় না, আগের থেকে বলছি, এটা জাস্ট এইভাবে ইউজ করতে হয়, এর মধ্যে কোনো আর্গুমেন্ট আমরা প্রোভাইড করি না। এফ নেম ডট ট্রিম এইভাবে যদি আমি ইউজ করি, যদি এবার আমি প্রিন্ট করি এটাকে, দেখবেন কি হয়। আমি যাব এখানে, সেভ করব, দেখুন এখানে নামটা আমার জাস্ট যেভাবে ছিল সেভাবেই প্রিন্ট হয়েছে। যদি আমি এটাকে জাস্ট এফ নেমটাকে প্রিন্ট করার চেষ্টা করি, দেখবেন কি আসে। এখানে দেখুন মাঝখানে অনেকখানি ফাঁকা আছে, এই যে হোয়াইট স্পেস, এটাকে রিমুভ করে কি কি দিয়ে আমরা রিমুভ করি, ট্রিম দিয়ে রিমুভ করি। তো এখানে যদি আগে পরে স্পেস থাকে সেটাকে কমপ্লিটলি রিমুভ করে দেয়। এটা আপনার খুব কাজে লাগবে, খুব খুব কাজে লাগবে কোথায়, ব্যাকএন্ড যখন আপনি বানাবেন, এপিআই যখন আপনি বানাবেন। এপিআই যখন বানান আপনি, তখন এই জিনিসটা আপনাকে ইউজ করতে হয়, যেখানে কোনো ইউজার যদি ভুলভাল ইনপুট করে বা কোনো স্পেস দিয়ে ইনপুট করে, সেটাকে আপনার রিমুভ করতে হয় বা সেটাকে স্যানিটাইজ করতে হয় এক কথায়। এই স্যানিটাইজ করার প্রসেসটাই হচ্ছে এই ট্রিম দিয়ে করা হয়, যেখানে এফ নেম মানে সরি যে কোনো একটা স্ট্রিং এর আগে পরে যে কোনো জায়গায় যদি এক্সট্রা স্পেস থাকে সেটাকে সে রিমুভ করে দেয়। বুঝতে পেরেছি? এবার ধরুন আপনার কাছে এরকম কোনো স্ট্রিং আছে, ধরুন এখানে এতটুকু স্পেস দেওয়ার পরে এখানে গোলদার লেখা আছে। এবার একটা মজার জিনিস থাকে, যদি আমি এটাকে সেভ করি, আমি এখানে প্রিন্ট করব ট্রিমডটাকে, সেভ করি, দেখুন আমার আগের থেকে স্পেস রিমুভ হয়ে গেছে, কিন্তু পরে যে স্পেসটা ছিল সেটা কিন্তু রয়েই গেছে। এবার যদি আমি এখানে যদি এইভাবে এতখানি স্পেস দিয়ে রিমুভ করি, এখানে দেখুন মাঝখানের স্পেসটা যেমন ছিল সেরকম আছে, কিন্তু এর পরে কিন্তু কোনো স্পেস নেই। এই স্ট্রিংটা এইটুকুই, অর্থাৎ মাঝখানের স্পেসটা সে রেখে দেয়। মাঝখানের স্পেস আপনি রিমুভ করতে পারবেন না, মাঝখানের স্পেস রিমুভ করা কিন্তু ট্রিম দিয়ে পসিবল না, তার জন্য একটুখানি আলাদা করে জাভাস্ক্রিপ্ট লিখতে হয়। যদি মাঝখানের এরকম স্ট্রিং মানে স্পেস আপনাকে রিমুভ করতে হয়, আপনাকে পরে আমি শেখাবো সেটা কিভাবে করে, কিন্তু ট্রিম দিয়ে কিন্তু শুধুমাত্র আগে আর পেছনের, এই যে আগের আর পেছনের স্পেস রিমুভ হয়। বুঝতে পেরেছি কি করলাম? ক্লিয়ার? হ্যান্ড রেজ করুন দেখি, দেখি কারা কারা বুঝতে পারলেন, বলুন। ক্লিয়ার? ট্রিম বুঝতে পেরেছি? অলরাইট, চলুন নেক্সট। নেক্সট এখানে ট্রিম স্টার্ট, ট্রিম এন্ড। খাতা যাদের কাছে আছে, খাতা কার কার কাছে আছে দেখি, একটুখানি হ্যান্ড রেজ করুন। খাতা নিয়ে এবার নোট ডাউন করছেন কারা কারা, একটু হ্যান্ড রেজ করুন। নোট ডাউন করছেন যারা, অর্থাৎ লিখছেন যারা খাতায়, বা যারা কিছু একটা লিখে মনে রাখার চেষ্টা করছেন, কে কে আছেন একটুখানি সবাই মানে যারা যারা আছেন হ্যান্ড রেজ করুন। 5 জন। তো তাই সেই 5 জনের কাজ বলে দিচ্ছি, 5 জন, সেই 5 জনের কাজ, 6 জন এখানে, সেটা হচ্ছে ট্রিম স্টার্ট, ট্রিম এন্ড। এটাও বাড়ির কাজ, লিখে রাখুন। কি? ট্রিম স্টার্ট আর, বা আমার এআই কি করে বুঝছে, শুনতে পাচ্ছে নাকি? ট্রিম এন্ড, ও সরি, এটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ, লিখে রাখুন সবাই। লেখা হয়ে গেলে একবার হ্যান্ড রেজ করবেন। আমি হ্যান্ড ডাউন করে দিচ্ছি, লেখা হয়ে গেলে হ্যান্ড রেজ করুন। ট্রিম স্টার্ট, ট্রিম এন্ড, এটা বাড়ির কাজ। তার আগে কি ছিল, তার আগে আরো একটা দিয়েছিলাম, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, কি ছিল সেটা ভুলে গেছি আমি। এই যে রিপ্লেস ছিল, রিপ্লেস অল ছিল, ঠিক আছে, এই যে রিপ্লেস অল, ঠিক আছে, এটা ছিল বাড়ির কাজ। আগেরগুলো আমি বলে দিচ্ছি একেবারে, আগেরগুলো যদি পারেন লিখে নিন, আমি আগেরগুলো দেখি। এই যে স্টার্টস উইথ, ঠিক আছে, স্টার্টস উইথ ছিল বাড়ির কাজ। আর একটা হয়তো ছিল উপরেই, এই যে টু লোয়ার কেস, ঠিক আছে। তো কি কি হলো, টু লোয়ার কেস, তারপরে ছিল স্টার্টস উইথ, তারপরে হলো কি, কোথায় গেল কোথায় গেল, এখানেই থাকার কথা, রিপ্লেস অল, আর হচ্ছে আমাদের ট্রিম স্টার্ট, ট্রিম এন্ড। এই 5টা 6টা আছে এখানে, ঠিক আছে। এগুলো করে আমাকে কোডটা সাবমিট করতে হবে জাস্ট আমাদের গ্রুপে, যেখানে আপনারা করেন। বুঝতে পেরেছি? আর বেশি নেই, আর আমাদের 5টা মেথড আছে, তাহলে আমাদের স্ট্রিং ম্যানিপুলেশন আজকে শেষ। কিন্তু এই 5টা মেথডের মধ্যে কিছু কিছু জিনিস খুব ইম্পর্টেন্ট, যেগুলো আপনাদের ডেইলি লাইফে কাজে লাগবে। সেই মেথডের মধ্যে প্রথমেই আছে স্প্লিট, খুবই কাজের জিনিস, খুবই খুবই কাজের জিনিস। স্প্লিট, এটা হচ্ছে স্ট্রিং স্প্লিটিং অ্যান্ড জয়নিং। মানে কি স্ট্রিং স্প্লিটিং? এটার মানে হচ্ছে স্প্লিট এমনই একটা মেথড, বা স্ট্রিং, এই যে স্প্লিট মেথড আমরা এখন শিখবো, সেটা এমনই একটা ফাংশন যেটা আমাদের খুব কাজে লাগে। কেমন করে? আপনার কাছে ধরুন একটা স্ট্রিং আছে এরকম, আমি এখন লিখে দেখাচ্ছি জাস্ট। ধরুন আপনার কাছে একটা স্ট্রিং আছে কিরকম, এরকম ভাবে আমি লিখছি, ঐন্দিল গোলদার, নাম দিয়েই লিখি, ঠিক আছে। কমা দিয়ে এখানে ধরুন আরেকজনের নাম লেখা আছে, আমাদের ব্যাচমেটের নামে লিখি, ভবতোষ বর্মন। যদি বানান ভুল হয় কিছু বলবেন না, বর্মন, ঠিক আছে। আরেকজনের নাম লিখছি শিবপ্রসাদ রানা, ব্যাচমেটের নাম এগুলো, ঠিক আছে, যদি কেউ না জানতেন জেনে নিন, শিবপ্রসাদ রানা। ওকে, এই যে 3 জনের নাম আমি লিখলাম,
ভালো করে শুনবেন কি বলছি। তিনজনের নাম কিন্তু একটাই স্ট্রিং এর মধ্যে আছে, কারণ এখানে একটাই কোটেশনের মধ্যে তিনজনের নাম আমি লিখে রেখেছি। ক্লিয়ার? এবার আপনাকে যদি বলা হয় যে এই তিনজনের নামের মধ্যে থেকে আমাকে ভবতোষ বাবুর নামটা স্পেশালি আমাকে প্রিন্ট করে দেখাও। ভালো করে শুনবেন কি বলছি। তিনটে স্ট্রিং, মানে একটা স্ট্রিং এর মধ্যে তিনটে নাম আছে, ঐন্দিল গোলদার, ভবতোষ বর্মন, শিবপ্রসাদ রানা। এই তিনটে নামের মধ্যে থেকে আমার ক্রাইটেরিয়া কি, সেটা হচ্ছে তিনজনের নামের মধ্যে থেকে মাঝে যার নাম আছে অর্থাৎ ভবতোষ বর্মন, এই নামটাকে আমার প্রিন্ট করে দেখাও। কি বলছি বলতে পারলাম? এই নামটাকে আমাকে প্রিন্ট করে দেখাও। তো আপনাদের মাথায় প্রথমে কি আসবে, যেটা আমরা আপাতত শিখেছি সেই থিওরি দিয়েই বলছি। প্রথমে আপনাদের মাথায় আসবে, যদি আমরা ইন্ডেক্স অফ চেক করি বা ইনক্লুডস দিয়ে চেক করি, যে আমার এই নামের মধ্যে ইন্ডেক্স অফ ভবতোষ, যেখান থেকে আমরা নামটা দেখতে পাচ্ছি, ভবতোষ বাবুর নামটা কোন ইন্ডেক্স থেকে শুরু হচ্ছে, তাই তো? সেই ইন্ডেক্স থেকে শুরু হওয়ার পরে আমরা সেটাকে জাস্ট আমরা কি করব, এখানে আমরা শিখেছিলাম, কি শিখলাম একটুখানি আগে কি শিখেছিলাম, কোথায় গেল, সাবস্ট্রিং। ঠিক আছে, সাবস্ট্রিং দিয়ে আমরা যদি সেটাকে ইন্ডেক্স, প্রথম স্টার্টিং ইন্ডেক্স আর এন্ডিং ইন্ডেক্স যদি গুণে দিয়ে দিই, আমাদের নামটা বেরিয়ে যাবে, তাই তো? তাই নয় কি? একটু অ্যানালাইজ করুন দেখি, কারা কারা এই চিন্তা আগে করলেন। অর্থাৎ আমরা জাস্ট ইন্ডেক্সটাকে বের করে সাবস্ট্রিং মেথড দিয়ে, অর্থাৎ এই যে সাবস্ট্রিং আমরা শিখলাম, এই সাবস্ট্রিং মেথড দিয়ে আমরা গুণে নিয়ে ভবতোষ বাবুর নামটাকে প্রিন্ট করে দেবো। সিম্পল অ্যাজ দ্যাট, লাইফ ইজি, ড্রিম ইলেভেনে টিম বানাবো, ব্যাস, তাই তো? কিন্তু বারবার কি গোনা পসিবল? আপনি কি প্রত্যেকটা নাম এইভাবে গুনতে পারবেন? যে কারণ নাম ধরুন, ওই সেই ধামাল সিনেমায় দেখা আছে, সেই ভেনুগোপাল আইয়ারের নাম জানা আছে? জানা আছে সবার ভেনুগোপাল আইয়ার? যদি না জানা থাকে আমি দেখাবো সেটা। ঠিক আছে, একটা লোকের নাম খুবই বড়, ঠিক আছে, সেই বড় নাম যদি আপনাকে গুনতে হয়, কত বড় নাম আমি দেখাবো, দাঁড়ান। ভেনুগোপাল আইয়ার ফুল নেম। যদি ধামাল সিনেমাটা কারো না দেখা থাকে আমি রেকমেন্ড করবো, দেখুন, খুব হাসি সিনেমা। ঠিক আছে, এখানে হয়তো পুরো নামটা টুইটারে হয়তো কেউ পোস্ট করে দিল, এই যে এটা হচ্ছে তার পুরো নাম। ঠিক আছে, শিব ভেঙ্কটা শ্রীনিবাসানা ট্রিচিপল্লি ইয়াক্কা পারাম্পিলে পারাম্বাদুরা চিন্নস্বামী মুত্তস্বামী ভেনুগোপাল আইয়ার। ঠিক আছে, এই যে পুরো নাম, এই পুরো নামটাকে যদি আপনার গুনতে হয় এখন, ধরুন এখানে এই নামটা আছে ভবতোষ বাবুর নামের জায়গায়, কোথায় গেল, ভবতোষ বাবুর নামের জায়গায় ধরুন এই নামটা আছে, এখন কে কে গুনবে একটুখানি দেখি, হান্ড্রেস করুন। আমি কি বলছি, যে বড় নামটা যেখানে আছে সেটা আমাকে দিন, যে বড় যে নামটা আছে সব থেকে বড় নাম, সেটাকে আমাকে বের করে দিন। কে কে করবে এবার, গুনবে দেখি কে কে, হ্যান্ডেস করুন। পারবে? এবার কে কে করবে না একটুখানি হ্যান্ডেস করুন। কে কে আমার মতো আলছে, কে কে করতে পারবে না, কে কে গুনবে না, সেটা একটুখানি হ্যান্ডেস করুন। কেউই গুনবে না, কারণ এত টাইম আমরা, অনেকে তো এই নামটা পুরো পড়েও নি, আমি তো গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি এখানে যে নামটা পড়লাম এখানে তো অনেকে মানে জাস্ট মানে ইগনোর করে গেছে, যে এত বড় নামই পড়তে পারবো না স্যার। সিম্পল, এটা মানুষের ধর্ম। সেই কারণে যদি আপনার এরকম কোনো সিচুয়েশন আসে যেখানে আপনার বড় একটা স্ট্রিং আছে, তার মধ্যে থেকে জাস্ট একটা পার্ট আপনাকে কেটে বার করতে হবে, যেমন আমি কি বলছি, এখানে জাস্ট এই পুরো নামটাকে আপনার বের করতে হবে। কি করে বের করবেন? তার জন্যে আমাদের সেভ করতে এসছে, স্প্লিট মেথড এসছে, আপনাকে করতে হবে না, এ নিজে করবে। কিভাবে করবে দেখাই। আমি ধরুন আমার কাছে এই স্ট্রিংটাই নিয়েই আমি কাজ করব, ঠিক আছে, এই স্ট্রিংটা নিয়েই আমি কাজ করব। এখানে এবারে আমি কি শেখাচ্ছি, আমি শেখাচ্ছি স্প্লিট, SPLIT আই গেস, স্প্লিট। ঠিক আছে, স্প্লিট মেথড কি করে এবার আমি বোঝাই। ধরুন আপনার কাছে এই সেম স্ট্রিংটাই নিয়েই কাজ করবো। ধরুন আমার কাছে লং নেম, এইভাবে একটা লং নেমস বলে একটা ভেরিয়েবল আছে, অনেকগুলো বড় বড় নাম রয়েছে এর মধ্যে। ইকুয়াল টু দিয়ে আমি এই স্ট্রিংটাকে, এআই যদিও দিয়ে দিয়েছিল আমাকে, এই স্ট্রিংটাকেই পেস্ট করবো এখানে। এই যে স্প্লিট মেথড, এ কি করে, এ একটা স্পেসিফিক জায়গা খোঁজে, মানে স্পেসিফিক একটা ক্যারেক্টার খোঁজে। ভালো করে শুনবেন কি বলছি। স্প্লিট মেথড একটা স্পেসিফিক ক্যারেক্টার খোঁজে, ক্যারেক্টার খুঁজে যদি আমি সেই ক্যারেক্টারটা তাকে প্রোভাইড করি, সে কি করবে, পুরো স্ট্রিংটার মধ্যে সার্চ করে সেই ক্যারেক্টারটা কোথায় কোথায় আছে সেটাকে সে খুঁজে বের করবে। করার পরে সেই ক্যারেক্টারটা যেখানে যেখানে থাকবে সেই জায়গা থেকে একটা স্ট্রিংকে ভাগ ভাগ করে দেবে জাস্ট। আবার বোঝাই, আমি একটু একে দেখাই তাহলে আরো বেশি ভালো মাথায় ঢুকবে। আমি একটুখানি স্কেলিরতে যাবো। আমার কাছে এই নামটাই আছে ধরুন, আমি এই নামটাকে কপি পেস্ট করবো এখানে। এখানে কি করে কপি পেস্ট করে, এবার হয়তো হবে। পেস্ট করলাম, ও মাই গড, অনেক বড় নাম। এক সেকেন্ড, আমি এখানে কি করছি, ধরুন আমি ABC করেই করি। ধরুন আমার কাছে একটা স্ট্রিং আছে,
এ বি সি, ঠিক আছে, এই এবিসি, এটাকে ডিলিট করে দিই। ওকে, কি হলো, এই এবিসি স্ট্রিং এ আমি কি বললাম, স্প্লিট মেথড কি করে, একটা স্পেসিফিক ক্যারেক্টার খোঁজে, একটা পয়েন্ট খোঁজে। এখানে আমি কি পয়েন্ট তাকে দেব, আমি এখানে স্প্লিট মেথডকে একটা ছোট্ট পয়েন্ট দেবো যে তুমি খুঁজে বার করো কোথায় কোথায় কমা আছে। কি বলবো স্প্লিট মেথডকে, আমি বলবো কোথায় কোথায় কমা আছে সেটাকে তুমি খুঁজে বের করো। স্প্লিট মেথড কি করলো, কোথায় কোথায় কমা পাবে, এখানে একটা কমা, এখানে একটা কমা, ধরুন না এরপরে আরো কিছু কিছু কমা আছে, কমাগুলোকে খুঁজে বার করলো। কমাগুলোকে খুঁজে বার করার পরে স্ট্রিং কি করবে, স্প্লিট কি করবে, এই সমস্ত এই পুরো স্ট্রিংটাকে যেখানে যেখানে কমা পাবে সেই জায়গা থেকে ভাগ করে দেবে একটা অ্যারেতে। তো এখানে যদি আমি কমা দিয়ে ভাগ করি, প্রথমে একটা অ্যারের মানে ভ্যালু বানাবে এ, তারপরে এখানে একটা বি, তারপরে এখানে একটা সি, এইভাবে। এই যে ক্যারেক্টারে ভাগ করে দিল, এখানে যদি আপনার কমার মধ্যে আরো বড় বড় কিছু থাকতো, ধরুন এই নামটাই আপনার রয়েছে, এখানে যদি কমা দিয়ে আমি ফাইন্ড আউট করি তাহলে আমার কি হবে, এখানে আমার স্ট্রিং মানে আমার স্প্লিট মেথড সবসময় কি করবে, প্রথমে আমার অ্যারের মধ্যে প্রথমে কমা কোথায় পাবে, ঐন্দিল গোলদারের পরে একটা কমা আছে, এইখানে একটা ভাগ করলো। এবার আমার কি করবে, শিব ভেঙ্কাটা, এই পুরো নামটার পরে দেখুন একটা কমা আছে, সে কি করবে, এই পুরো নামটাকে তুলবে, তুলে একটা ইন্ডিভিজুয়াল একটা অ্যারের একটা মানে ভ্যালুতে পরিণত করে দেবে এটাকে। এই যে পুরো নামটাকে একটা ভ্যালুর মধ্যে পরিণত করে দিল। আর একটা কমা দেবে, অ্যারের মধ্যে যেহেতু আমরা জানি যে কমা দিয়ে দিয়ে হয়, আর একটা নাম কোথায় কমা পাবে, এখানে শিবপ্রসাদ নাম, শিবপ্রসাদ রানার আগে একটা কমা পাবে, এখানে দেখুন একটা কমা রয়েছে। যেখানে যেখানে কমা পাবে সেখান থেকে স্ট্রিংটাকে ভাঙবে, ভেঙে ইন্ডিভিজুয়াল এক একটা অ্যারের আমার ভ্যালু তৈরি করে দেবে। এবার আমার ইজি কি হলো, আমি জানি আমার এই নামটা সেকেন্ড ক্যারেক্টারে আছে, অর্থাৎ সেকেন্ড ইন্ডেক্সে রয়েছে। এবার যদি আমি এই স্ট্রিং এই অ্যারেটাকে প্রিন্ট করি, অ্যারেটার যে সেকেন্ড ইন্ডেক্স সেটাকে যদি প্রিন্ট করি, দেখবেন আমার এই নামটাই প্রিন্ট হচ্ছে, এই বড় নামটাই আমার প্রিন্ট হচ্ছে। ওভারভিউ বোঝাতে পেরেছি, কে কে বুঝতে পারলেন একটু হ্যান্ডেস করুন দেখি। ওভারভিউ বোঝাতে পেরেছি যে এটা ছিল এর ওভারভিউ, অর্থাৎ এইভাবে এ কাজ করে বিহাইন্ড দ্য সিন। ওভারভিউ, এটা হচ্ছে ওভারভিউ, এখনো কিন্তু পুরোটা আমরা দেখিনি, দেখবো। যারা যারা অ্যারে জানেন না, অ্যারে আমরা একটুখানি কদিন বাদেই পড়বো, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। জাস্ট আমি যেটুকু বোঝাচ্ছি একটুখানি বোঝার চেষ্টা করুন। তো আমি যেটা বলছি আমি করার চেষ্টা করি তাহলে। তো আমি এখানে ভেরিয়েবলটাকে নিয়েছি, ভেরিয়েবলটাকে নেওয়ার পর এবার আমি কি করব, ধরুন আমি লং নেম যেটা আছে, অর্থাৎ আইয়ার, ঠিক আছে, আইয়ারের যে নামটা আছে, আইয়ার নেম বলে এরকম একটা ভেরিয়েবল বানাচ্ছি। এগুলো কিন্তু একদমই ব্যাড প্র্যাকটিস, এরকম নামে কোনোদিন ভেরিয়েবল বানাবেন না, জাস্ট দেখানোর জন্য আমি ইউজ করছি। এখানে আমি প্রথমে লং নেমস বলে ভেরিয়েবলটাকে নেব, ডট দেবো স্প্লিট। এবার আমার এর মধ্যে প্রোভাইড করতে হবে যে আমি কি দিয়ে ফাইন্ড আউট করতে যাচ্ছি, যে কি দিয়ে আমি স্ট্রিংটাকে ভাঙবো। তো এখানে আমার কি দিয়ে ভাঙতে হবে কে বলতে পারবে, এই বড় স্ট্রিংটাকে আমরা কি দিয়ে খুঁজবো বা কি দিয়ে ভাঙবো, যা দিয়ে আমার সব থেকে সুবিধা হবে, বলুন। কমা। একজন বললেন কমা, বাকিরা বলুন বলুন তাড়াতাড়ি, যা মাথায় আসছে বলুন। স্যার স্পেস স্পেস স্পেস। একজন বললেন স্পেস, আর বাকিরা, তাহলে একজন বললেন কমা, একজন বললেন স্পেস, দুটোই ইউজ করবো। প্রথমে ইউজ করছি কমা, আমরা এখানে কি করছি, প্রথমে ইউজ করছি কমা। কমা দিয়ে কি আসে দেখা যাক, আমি যদি এখানে কনসোল লক করি আইআর নেম, তো এখানে আমি যদি কনসোল লক করে দেখি কি আউটপুট আসবে, কমা দিয়ে ভাগ করেছি আমি প্রথমে, অর্থাৎ কমা যেখানে যেখানে পাবে সেখান থেকে স্ট্রিংটাকে ভাঙবে। স্যার প্রিন্ট করি, এখানে একটা অ্যারে এসছে দেখুন, অ্যারের মধ্যে ঐন্দিল গোলদার আলাদা, শিব ভেঙ্কাটা এই নামটা আলাদা, তার সাথে শিবপ্রসাদ বাবুর নামটা দেখুন, তিনটে আলাদা আলাদা ভ্যালুতে এসছে, যেটা আমি বোঝালাম এখানে। কমা যেখানে যেখানে পেয়েছে সেখান থেকে আমার ভ্যালুটাকে ভেঙেছে, অর্থাৎ পুরো অ্যারেটাকে সেখান থেকে, সরি পুরো স্ট্রিংটাকে সেখানে সেখানে ভাঙলো। ভাঙার পরে দেখুন এখানে সেই জিনিসটা আউটপুট এসছে, তিনটে অ্যারের ভ্যালু এসছে আমার, ঐন্দিল গোলদার, শিব ভেঙ্কাটা এটা, আর শিবপ্রসাদ বাবুর নামটা এসছে। আরেকজন বললেন যে আমি যদি স্পেস দিয়ে ভাঙি, অর্থাৎ আমার এর মধ্যে একটা অপশন থাকে, আমি একটা হোয়াইট স্পেস দিয়ে ভাঙতে পারি। যদি আমি এই হোয়াইট স্পেস দিয়ে ভাঙি, আমার এই স্প্লিট মেথড কি করবে, যেখানে যেখানে মাঝখানে আমার হোয়াইট স্পেস পাবে সেখান থেকে এটাকে ভাঙবে। ভালো করে শুনুন, যেখানে যেখানে মাঝখানে এরকম হোয়াইট স্পেস পাবে সেখান থেকে আমার এটাকে ভাঙবে। যদি আমি এটাকে প্রিন্ট করি, এবার দেখুন কি হয়, 13টা ভ্যালু দিয়েছে, 13টা, অর্থাৎ 13টা ক্যারেক্টার ইন্ডিভিজুয়াল ভেঙেছে আমার। ঐন্দিল গোলদার, শিব ভেঙ্কটা, শ্রীনিবাসনা, ত্রিচিপল্লী, ইয়াক্কাপারাম্পিলে পারম্বা, বা ব্লা 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 যা আছে তাই। যেখানে আপনার ভাঙার দরকার হবে এরকম, এখানে দেখুন কমাটা কিন্তু রয়েছে, অর্থাৎ এখানে স্পেস দিয়ে ভেঙেছি, অর্থাৎ যেখানে যেখানে এরকম ফাঁকা স্পেস থাকবে সেখান সেখান থেকে আমার মানে স্ট্রিংটা ভাঙবে, সেটাই হলো।
কিন্তু আমার তো এটা দরকার নেই, 13টার মধ্যে খুঁজতে গেলে আমার টাইম লাগবে। কিন্তু আমি যদি এখানে কমা দিয়ে ভাঙি, যেহেতু আমি জানি এখানে কমান ফ্যাক্টর একটা রয়েছে কমা, কমা দিয়ে যদি আমি এখানে ভাঙতে পারি আমার খুব ইজি হবে। তো আমি এখানে কমা দিয়েই ভাঙবো। কমা দিয়ে ভাঙলাম, দেখুন এখানে আমার তিনটে আমার ভ্যালু এসছে, তিনটে। ঐন্দিল গোলদার, তার সাথে এই পুরো নামটা, তার সাথে আমার শিবপ্রসাদ বাবুর নামটা। এবার যদি আমি এটাকে প্রিন্ট করি, অ্যারে প্রিন্ট করার সিম্পল নিয়ম, যদি আপনার এরকম এই নামটা যদি প্রিন্ট করতে হয়, এখানে দেখুন 1 লেখা আছে, ঠিক আছে, এখানে দেখুন 1 লেখা আছে, 1 মানে কি অ্যারের ইন্ডেক্সে এই ভ্যালুটা 1 নাম্বারে রয়েছে। যদি এটাকে প্রিন্ট করতে হয় এইভাবে আপনাকে একটুখানি করতে হয়। এইসব জিনিস আমরা শিখবো, ডোন্ট ওয়ারি। এখানে আমাকে থার্ড ব্র্যাকেট দিয়ে এই নামটার পরে, অর্থাৎ এই আইয়ার নাম যে ভেরিয়েবল আছে, তারপরে এটা এখন একটা অ্যারে, এরপরে আমাকে এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে ইন্ডেক্সটা দিতে হবে যে কোন ইন্ডেক্সের ভ্যালুটা আমি চাই। এখানে আমার 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু লাগবে, সেই কারণে এখানে ব্র্যাকেটের মধ্যে 1 দিলাম। এবার যদি আমি প্রিন্ট করি, দেখুন এখানে এই নামটা প্রিন্ট হবে। বুঝতে পেরেছি? ক্লিয়ার? অ্যারে কি, অ্যারের কিভাবে প্রিন্টিং স্টেটমেন্ট কিভাবে ইউজ করতে হয়, সব জিনিসপত্র আমি আমাদের ফ্রি ক্লাসে ছিল। যদি কেউ না করে থাকেন, এগুলো পরে আরো ভালো করে খুব বড়ভাবে আমরা শিখবো, ডোন্ট ওয়ারি। তো এগুলো পরে আছে, কিন্তু জাস্ট আমি দেখালাম যে কিভাবে এটাকে প্রিন্ট করতে হয়। এটাকে মনে রাখবেন, এভাবে প্রিন্ট করলে যদি আপনার ভ্যালু আসে, আপনার একটা মাইলস্টোন হয়ে থাকলো যে কিভাবে অ্যারের ভ্যালু প্রিন্ট করতে হয়, সেটা আমরা বুঝলাম। পরে অ্যারে আমরা শিখবো, তখন গিয়ে আরো ভালো করে বুঝবো। বুঝতে পেরেছি? স্প্লিট মেথড বুঝতে পেরেছেন? ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। তো এখানে আরো অপশন আছে, কি কি? ধরুন আপনার কাছে এরকম কিছু একটা অ্যারে, একটা স্ট্রিং আছে যেখানে আমার অনেকগুলো সেম ভ্যালু আছে, ঐন্দিল গোলদার, ঐন্দিল গোলদার, ঐন্দিল, আরো কিছু এরকম লিখে রাখি, ঐন্দিল গোলদারি থাক, অন্য সারনেম আমি দিচ্ছি না। এবার যদি আমি এখানে ঐন্দিল দিয়ে এটাকে ভাঙি, দেখুন আমি যদি এখানে ঐন্দিল দিয়ে এখানে স্প্লিট করি, সেভ করি, দেখুন এখানে কি আসছে। আমি এখানে আইআর নেমটাকে প্রিন্ট করব, দেখুন এখানে ঐন্দিল বাদ দিয়ে যেখানে যেখানে ঐন্দিল পেয়েছে সেখান সেখান থেকে ভেঙে দিয়েছে আমার মানে পুরো স্ট্রিংটাকে। এখানে ঐন্দিল পেয়েছে, ভেঙেছে, দেখুন প্রথমে একটা হোয়াইট স্পেস রয়েছে সেই কারণে। তারপরে সেকেন্ড ঐন্দিল, এখানে গোলদারের আগে একটা ঐন্দিল ছিল সেটাকে ভেঙেছে। এরকম করে আপনি স্ট্রিংকে যে কোনো ভ্যালু দিয়ে ভাঙতে পারবেন, যে কোনো একটা ভ্যালু দিয়ে আপনি সার্চ করে যদি কোনো একটা স্ট্রিংকে এরকম ইন্ডিভিজুয়াল অ্যারে এলিমেন্টে ভাঙতে হয়, আপনি এভাবে করতে পারবেন। ঠিক আছে? তো এটাকে আমি এভাবে করবো না, কারণ খুবই অড লাগছে দেখতে। আমি এখানে যেটা ছিল সেটাই করে দিই, সেভ করি, ডান। ক্লিয়ার? নেক্সট তাহলে যাই। নেক্সট যেটা আছে এটা হচ্ছে জয়েন। এটা হচ্ছে জয়েন। জয়েন করার মানে কি, দুটোকে একসঙ্গে জুড়ে দেওয়া। এটা আমরা কি করলাম, স্প্লিট মানে ভাঙা, জয়েন মানে তার বিপরীত, জুড়ে দেওয়া। কিভাবে করব? সেম জিনিস। তো আমি এখানে ইউজ করব কি, জয়েন, JOIN, জয়েন। ঠিক আছে? তো আমি এখানে একটা ভেরিয়েবল বানাচ্ছি লেট। এটা একটু ডিফারেন্ট হবে, বলে দিচ্ছি আগের থেকে। লেট ধরুন নেমস, এরকম করে একটা ভেরিয়েবল বানালাম। জয়েন কিন্তু স্ট্রিং অপারেশনে হয় না, জয়েন কখনো স্ট্রিংয়ে আমার আসে না। মানে জয়েন যে আমাদের ফাংশনটা আছে, এটা কখনো স্ট্রিং এর পরে কাজ করে না। ঠিক আছে? এটা আমাদের স্ট্রিং রিটার্ন করে, অর্থাৎ এটা আমাদের কি করে, একটা আমাদের কাছে এরকম অ্যারে থাকে, এই যে অ্যারে থাকে আমাদের, এই অ্যারেটাকে অ্যাকচুয়ালি আমাদের একটা অ্যারেটাকে মানে জুড়ে, যে কোনো একটা ক্যারেক্টার দিয়ে জুড়ে সেটাকে একটা স্ট্রিং বানিয়ে দেয়। এটা আমাদের স্প্লিট কি করছে, একটা স্ট্রিংকে ভেঙে অ্যারে বানাচ্ছে। কিন্তু জয়েন তার ঠিক উল্টো, একটা অ্যারেকে জুড়ে দিয়ে সেটাকে একটা স্ট্রিং বানাচ্ছে, একদম দুটোই একদম অপোজিট। তো এখানে আমি একটা অ্যারে বানাচ্ছি, ঠিক আছে? এখানে আমি কি বানাচ্ছি, ঐন্দিল, ধরুন এখানে ঐন্দিল, কমা দেব, গোলদার, এখানে একটা কমা দেব, ধরুন এখানে কারো একটা নাম নেওয়া যাক, কে আসছে প্রথমে, ধরুন শুভঙ্কর বাবু, শুভঙ্কর, শুভঙ্কর আপনার টাইটেল হচ্ছে হালদার। ঠিক আছে? নিলাম। এবারে কি করবে, এটা হচ্ছে একটা অ্যারে। এটা কি, এটা হচ্ছে একটা অ্যারে। অ্যারে কি হয় পরে পড়াবো, বলেছি যখন পড়াবো অবশ্যই। তো এখানে আমি একটা ভেরিয়েবল বানাচ্ছি, ধরুন লেট জয়েন্ট নেমস। মানে এই অ্যারেটাকে আমরা কি করছি, একটা জয়েন করে বা কাঁথার মতো, মানে যেমন আমরা সেলাই করি সেরকম করে সেলাই করছি। কি দিয়ে সেলাই করব, আমরা এখানে সেলাই করতে পারি কি দিয়ে, স্পেস দিয়ে, হোয়াইট স্পেস দিয়েও সেলাই করতে পারি। তো আমি যদি এখানে এই জয়েন্ট নেমসটাকে প্রিন্ট করি, এখানে কি দিয়ে জয়েন করছি, আমি হোয়াইট স্পেস দিয়ে, অর্থাৎ একটা ফাঁকা জায়গা দিয়ে জয়েন করছি। কিভাবে হবে, যদি আমি এটাকে প্রিন্ট করি, দেখুন এখানে একটা ইন্ডিভিজুয়াল স্ট্রিং, একটাই স্ট্রিং এসছে, সেটা একটা জয়েন হয়ে গেছে মাঝখানে স্পেস দিয়ে, জয়েন হয়ে গেছে। যদি আমি এখানে জয়েন করি কি দিয়ে, যদি আমি এখানে একটা ড্যাশ দিয়ে জয়েন করি, সেভ করব, দেখুন এখানে প্রত্যেকটা যেখানে ফাঁকা ছিল সেখানে সেখানে একটা আমার, মানে যেখানে যেখানে আমার একটা কমা ছিল অ্যারের মধ্যে, সেখানে সেখানে একটা আমার ড্যাশ চলে এসেছে, ড্যাশ দিয়ে আমার এটা জয়েন হয়ে গেছে।
ঠিক আছে, এটাই হচ্ছে জয়েন। তো স্প্লিট করার পরে আপনি এরকম করে জয়েনও করতে পারবেন। স্প্লিট মানে ভাঙা, জয়েন মানে জোড়া, সিম্পল জিনিস। বুঝতে পেরেছি? হ্যান্ড রেজ করুন কে কে বুঝতে পারলেন। যদি অ্যারে যদি কেউ বুঝতে না পারেন তো এটা আপনাদের কোনো দোষ নেই, আমি আগের থেকে বলছি, এটা আমরা পরে গিয়ে ভালো করে পড়বো, তখন কি আরেকবার জয়েন পড়াবো আমি। কিন্তু জয়েনটা এখানে কেন রাখা, তাহলে জয়েন যেহেতু স্ট্রিং এর মধ্যে পড়ে, যেহেতু ওটা একটা স্ট্রিং রিটার্ন করে, সেই কারণে আমি জয়েনটা এখানে রেখেছি। বুঝতে পারলাম কি করছি? এবার বলুন কে কে বুঝতে পারলেন জয়েনটা, জাস্ট ভেবে রাখুন যে কি করে এটা, পরে গিয়ে ওটা ভালো করে আবার পড়বো। জয়েন কি করে, জুড়ে দেয় একসাথে, ব্যাস এইটুকু মনে রাখলেই আপনার হবে। কারা কারা বুঝতে পেরেছে হ্যান্ড রেজ করে দিন দেখি একটুখানি, তাহলে আমার সুবিধা হয়। ওকে, নেক্সট আমাদের কি আছে দেখুন, ভালো করে পড়ে দেখুন, এখানে কি লেখা, রিপিট। কি লেখা আছে, রিপিট। রিপিট কি করে, নামেই আছে রিপিট, মানে সেটা রিপিট করে, লুপের মতো একটা, লুপের মতো এটা জাস্ট রিপিট করে। কি রিপিট করে, এখানে একটা স্ট্রিং নেব, দেখুন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এখানে একটা স্ট্রিং নেব, স্ট্রিং এর পরে ডট দিয়ে রিপিট লাগাবো, রিপিটের মধ্যে একটা ভ্যালু দেবো, ততবার আমার এটা রিপিট হবে, কোনো বড় জিনিস না, সিম্পল জিনিস, হোমওয়ার্ক লিখে রাখুন আবার। তো আমাদের কি আসছে নেক্সট, রিপিট, এটা কি আমাদের হোমওয়ার্ক, ভালো করে শুনে রাখবেন, লিখে রাখুন, যারা যারা খাতা পেন নিয়ে আছেন সবাই লিখুন, রিপিট কি আমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, সেই কারণে আমি এটা করবো না। নেক্সট আমাদের আসছে প্যাড স্টার্ট, প্যাড এন্ড। কি আসছে, প্যাড স্টার্ট, ঠিক আছে, আর আমাদের কি থাকবে পরে, প্যাড এন্ড। এখানে আমি একটা কমেন্ট আউট দিয়ে লিখে রাখি, প্যাড এন্ড। প্যাডিং মানে এটা হচ্ছে, প্যাড স্টার্টের মানে হচ্ছে প্যাডিং, ঠিক আছে, বা প্যাডিং বা প্যাডস, এখানে দেখুন লেখা আছে প্যাডস দ্য স্টার্ট অফ এ স্ট্রিং। মানে এখানে যদি আপনার কোনো স্ট্রিং থাকে, তারপরে যদি আপনি প্যাড স্টার্ট 3 কমা দিয়ে একটা স্ট্রিং দেন, এখানে কি হচ্ছে আউটপুটে দেখুন 005 আসছে। মানে কি, এখানে আমার যে ক্যারেক্টারটা আমি এখানে প্রোভাইড করবো, সেকেন্ড আর্গুমেন্ট বা সেকেন্ড অপশানে যে স্ট্রিংটা দেবো, সেটা আমার একটা প্যাডিং হিসেবে একটা স্ট্রিংয়ের আগে জুড়ে দেয়। মানে কি, তো আমি এখানে একটা স্ট্রিং বানাচ্ছি, ধরুন স্ট্রিং 12 জাভাস্ক্রিপ্ট, তারপরে এখানে প্যাডেড, এখানে ধরুন এই যে লেখা আছে প্যাডেড স্ট্রিং 12, অর্থাৎ এই জাভাস্ক্রিপ্ট প্যাড স্টার্ট, ঠিক আছে 20। এখানে 20 কথার অর্থ হচ্ছে আই গেস কতবার রিপিট হবে এটা, মানে কতবার আমি এই প্যাডিংটা দেবো। এখানে যে স্টার্ট আছে, আপনি আউটপুট দেখলে বুঝতে পারবেন এখনই, এই স্টারটা আই গেস 20 বার রিপিট হবে, দেখা যাক। কনসোল লক করি, প্যাডেড, এটাকে আমি প্রিন্ট করছি, দেখুন এখানে কি হয়, দেখুন এখানে জাভাস্ক্রিপ্টের আগে এতগুলো আমার স্টার চলে এসেছে, এটা 20টা নাই, কারণ বলি, কারণ এখানে 20টা হচ্ছে এখানে মানে এই জাভাস্ক্রিপ্ট লেখাটা জুড়ে নিয়ে, অর্থাৎ এখানে হয়তো 10টা স্টার থাকবে আর 10টার পরের থেকে আমার জাভাস্ক্রিপ্ট লেখাটা থাকবে, সেই কারণে এখানে 20 লেখা আছে। অর্থাৎ এই জাভাস্ক্রিপ্ট লেখার আগে 10টা স্টার প্রিন্ট হবে, তারপরে জাভাস্ক্রিপ্টটা আমার প্রিন্ট হয়ে এখানে এরকম একটা জিনিস আসবে দেখতে। তো এখানে যদি আরেকটা জিনিসও আপনি করেন, যে ধরুন এই জাভাস্ক্রিপ্ট লেখাটার পরেই আপনি একটা প্যাডিং এন্ড দিতে যাচ্ছেন, অর্থাৎ একটা এন্ডিং প্যাডিং দিতে যাচ্ছেন, তাহলে কি হবে, সেম জিনিস, লেট স্টার স্ট্রিং 12, এখানে প্যাডেড এন্ডিং, আর এখানে কনসোল লগ প্যাড এন্ড। সেভ করি, দেখুন এখানে জাভাস্ক্রিপ্টের পরে এরকম চলে এসেছে, ব্যাস সিম্পল অ্যাজ দ্যাট। এগুলোর কাজ কি, এগুলোর কাজ এইরকমই কিছু, কোনো একটা ক্যারেক্টারের পাশে যদি আপনার এরকম কোনো একটা জিনিস যদি এরকম করে রিপিট করে 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 লাগাতে হয়, তাহলে আপনার এটা ইউজ করতে হবে, প্যাড স্টার্ট প্যাড এন্ড। বুঝতে পারলাম? হ্যান্ডেস করুন দেখি কারা কারা বুঝতে পারলেন, কারা কারা মগজ ধোলাই হয়েছে একটুখানি দেখি। খুব ইজি, কিচ্ছু না, জাস্ট মিনিংলেস এখন লাগবে, কারণ এগুলো আমি তো জীবনে আমার মানে ইউজ করতে হয়নি, প্যাডিং স্টার্ট প্যাডিং এন্ড বা প্যাড স্টার্ট প্যাড এন্ড, আশা করি আপনাদেরও হবে না, কিন্তু জেনে রাখায় কোনো ভুল নেই, সেই কারণে আমরা জানছি জাস্ট। বুঝতে পারলাম? এটাই ছিল স্ট্রিং ম্যানিপুলেশন, আর এই দিয়েই স্ট্রিং ম্যানিপুলেশন আমাদের শেষ। এই যে এখানে স্ট্রিং ম্যানিপুলেশন দেখতে পাচ্ছেন, স্ট্রিং ম্যানিপুলেশনের এতগুলো মেথডস রয়েছে, সব করা প্র্যাকটিস করা চাই, ঠিক আছে, সব করা প্র্যাকটিস করতে হবে, করলে ভালোভাবে আপনারা সেখানে বুঝতে পারবেন যে কোনটায় কি কাজ হয়। কারণ এখন হয়তো শুনে খুবই সিম্পল লাগবে যে হ্যাঁ স্যার এটা তো এইভাবে কাজ করে, এটা তো ওইভাবে কাজ করে, কিন্তু যখন আপনি ইউজ করতে যাবেন তখন মনে পড়বে না যে কোনটার সাথে কি ডিফারেন্স। যেমন সাবস্ট্রিং আর স্লাইসের মধ্যে কি ডিফারেন্স, এখন যদি জিজ্ঞেস করি আশা করি কেউই বলতে পারবেন না, ঠিক আছে, সেই কারণেই প্র্যাকটিসটা দরকার। আগে প্র্যাকটিস করুন, তারপরে গিয়ে সব দেখবেন এক এক করে হয়ে যাচ্ছে। ক্লিয়ার? চলুন তাহলে, কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ হ্যান্ড রেজ করুন, আর যদি কোনো হোমওয়ার্কের বিষয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে, অনেকগুলো হোমওয়ার্ক দেওয়া হয়েছে, তো এখানে বলুন আমাকে কি কি প্রবলেম আছে। মনোরীর বাবু কিছু বলছেন, বলুন। প্রথমেরটা কি ছিল একবার, প্রথমেরটা কি ছিল হোমওয়ার্কে? টু লোয়ার কেস একদম প্রথমে লেখা আছে দেখুন। টুল ওয়ার্কস না? বলুন, মনোরী বাবু হ্যান্ড রেজ করেছিলেন, বলুন প্রবলেম কি।